আচ্ছা আমি আগে তোমাদের এটা অন করি প্রেজেন্ট নাও your entire screen ওকে শেয়ার আচ্ছা তাবিল তাবিল চলে তাবিল চলে গেল কেন আচ্ছা এই শুনতে পাচ্ছ আমাকে এখন হ্যালো হ্যাঁ ভাই। জি ভাই। আচ্ছা তো কনসোল আসলে আমাদের কনসোল হচ্ছে তোমার ফাইনাইট এলিমেন্ট মেথডের একটা সফটওয়্যার তো এটা ফাইনাইট এলিমেন্ট মেথডের সফটওয়্যার হওয়ার কারণ এটা মানে নিউমেরিক্যাল অ্যাপ্রোচ দিয়ে মানে নিউমেরিক্যাল অ্যানালাইসিস করে একটা স্ট্রাকচার নিউমেরিক্যাল অ্যানালাইসিস করে তো দেখা গেছে আগে ছিল এটা ফাইনাইট ডিফারেন্স মেথড দিয়ে আগে সায়েন্টিস্টরা এটা সমাধান করতে চাইতো কিন্তু দেখা গেছে যে নিউমেরিক্যাল ডিফারেন্স মেথডে কিছু সমস্যা থেকে যায় এটার একটা পেপার আছে সম্ভবত আচ্ছা ওই পেপারটা এখন খুঁজে বের করে জানানো হবে তো ভাই এক মিনিট একটু বাধা দিচ্ছি ভাই। রেকর্ড কি হচ্ছে এটা? হ্যাঁ হ্যাঁ রেকর্ড হচ্ছে আচ্ছা তো ফাইনাইট এলিমেন্ট মেথডটা আসছে যখন ফাইনাইট ডিফারেন্স মেথডে দেখা গেছে বর্ডারের ঠিকমতো অ্যানালাইসিস মানে এরিয়া অ্যানালাইসিস করতে পারে না এটা একদম সোজা বাংলায় বোঝানো আর কি এমনি অনেক পড়া আছে এটা সার্চ দিলেই হবে ফাইনাইট এলিমেন্ট মেথডের উপর 1970 একটা খুব ভালো বই আছে ওই বইয়ে ভালো মতো বোঝানো হয়েছে যে কেমনে কি এটা কাজ করছে এই যে এটার মেইন কাজ হচ্ছে স্ট্রাকচারাল এরিয়া অ্যানালাইসিস করা বিভিন্ন তুমি যেভাবে অ্যানালাইসিস করতে চাও তো আমাদের ফিল্ডটা হলো যেটা হলো আমরা এই যে মডেল উইজার্ডে ঢুকবো ঢুকে আমাদের কাজ হলো 2D মডেলের উপর এমনি সবচেয়ে ভালো যারা 3D মডেলের কাজ করে তো কোনো একদিন 3D মডেলের উপরও আমি কাজ করতেছি 3D মডেল কিন্তু ওটা এখন এক্সপার্ট না 2D টার মতো তাই 2D টাই তোমাদের দেখাবো যে 2D মডেল 3D মডেল তারপর হচ্ছে এখানে আরো অনেক রকম আছে যেটা হচ্ছে আমরা ম্যাথমেটিক্স যারা জিওমেট্রি সম্পর্কে আইডিয়া আছে তারা বুঝবে আপাতত আমরা জানি যে 2D আর 3D তে কাজ বেশি হয় আর 2D টাই আমরা করব তো 2D অ্যানালাইসিসে গেলে আমরা যদি ঢুকি তাহলে দেখবো অনেক রকম ফিজিক্স আছে দেখো এসি ডিসি ফিজিক্স আছে অ্যাকোস্টিক ফিজিক্স আছে কেমিক্যাল স্পেসিফিক ট্রান্সপোর্ট আছে ইলেকট্রোকেমিস্ট্রি আছে ফ্লুইড ফ্লো আছে হিট ট্রান্সফার আছে অপটিক্স আছে প্লাজমা আছে রেডিও ফ্রিকোয়েন্সি সেমিকন্ডাক্টর স্ট্রাকচারাল মেকানিক্স ম্যাথমেটিক্স মানে বিভিন্ন ফিজিক্স এন্ড ফিজিক্স জিনিসটা কি মানে ফিজিক্যাল যে অ্যানালাইসিসটা হবে ফিজিক্সের বিভিন্ন ইকুয়েশনের উপর এখানে বিল্ট ইন কিছু সিস্টেম আছে মেশিং অ্যানালাইসিস বলো বিভিন্ন ইকুয়েশন আছে তো সেক্ষেত্রে এই কয়েকটা এখন 5.3 এ যে ভার্সন সেটা আছে 5.5 এ আরো আপডেট হয়েছে সামনে আরো আপডেট হবে আমাদের কাজটা হলো মেইনলি অপটিক্স নিয়ে অপটিক্স দুই রকম এখানে আছে রে অপটিক্স ওয়েভ অপটিক্স তো আমাদের মেইন কাজ হবে হচ্ছে ওয়েভ অপটিক্স নিয়ে ওয়েভ অপটিক্স এর মধ্যে দেখবা কয়টা আছে 1 2 3 4টা আচ্ছা ওয়েভ মানে কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সেটার অপটিক্স মানে অপটিক্স জিনিসটা হলো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেটা মানে তুমি এটা তো আমাদের ধারণা থাকার কথা সবার যে লাইট মানে হইতেছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তো এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মধ্যে আমরা যেটা নিয়ে কাজ করব হচ্ছে ওয়েভ এবং ফ্রিকোয়েন্সি ডোমেইন নিয়ে ইডব্লিউএফডি তো আমরা এই যে ইডব্লিউএফডি সিলেক্ট করব তারপরে আমরা অ্যাড দিব অ্যাড দিলে এই ফিজিক্স ইন্টারফেসটা অ্যাড হবে অ্যাড হওয়ার পরে আমরা ডাইরেক্ট ডান দিয়ে দিব না তারপর আমরা স্টাডি দিব স্টাডি দেওয়ার পরে আমরা যেহেতু এখানে অনেক রকম স্টাডি আছে দেখো এখানে অ্যাডাপ্টেড ফ্রিকোয়েন্সি সুইপ আছে বাউন্ডারি মুড অ্যানালাইসিস আছে আইজেন ফ্রিকোয়েন্সি আছে ফ্রিকোয়েন্সি ডোমেইন আছে কি মানে কি কি বিষয় নিয়ে স্টাডি করা যায় মাল্টিপলও করা যায় কিন্তু আমরা হচ্ছে মেইনলি করব হচ্ছে মুড অ্যানালাইসিস নিয়ে তো অনেকে যেমন তোমরা যারা প্লাজমনিক্স নিয়ে কাজ করছো যে গ্রুপটা তাদের জন্য হচ্ছে হয় ফ্রিকোয়েন্সি ডোমেন নয় ওয়েভলেন্থ ডোমেন নিয়ে কাজ হবে তো ওর সব কিছুই একই ফ্রিকোয়েন্সি ডোমেন নিলে ফ্রিকোয়েন্সি ডোমেনে যেসব ইকুয়েশন সেগুলো এখানে বিল্ট ইন থাকবে ওয়েভলেন্থ ডোমেন নিলে ওয়েভলেন্থের যে ইকুয়েশন সেগুলো বিল্ট ইন থাকবে যে সুবিধার্থে যেহেতু আমার মুড অ্যানালাইসিসে কাজ ভালো হয়েছে মানে অনেক অনেক দিন কাজ করতেছি দেখে আমি মুড অ্যানালাইসিস উপরে দেখাচ্ছি কিন্তু আর ইন্টারফেস সবগুলোই সেম সেক্ষেত্রে আমরা এটা খেয়াল রাখবো যে মুড অ্যানালাইসিস সিলেক্ট করে আমি ডান দিলাম তাহলে আমাকে কনসোল তার মেইন এনভায়রনমেন্টে নিয়ে যাবে এনভায়রনমেন্টটা হচ্ছে এই যে এরকম তো এখানে অনেক রকম আছে দেখো প্যারামিটার আছে জিওমেট্রি আছে ম্যাটেরিয়াল আছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ফ্রিকোয়েন্সি ডোমেনে ওয়েভ ইকুয়েশন আছে মেশ আছে তো এখন দেখা গেছে আমরা যারা আর কি এটা বাই করি নাই
এই সফটওয়্যার কনসোল 5.3 এ এখানে দেখা গেছে কিছু কিছু বিল্ট ইন ফাংশনের তোমার ল্যাকিংস আছে। সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় পুরো জিওমেট্রিটা আমি তৈরি করার পরে মেশ করতে গেলে, মেশ জিনিসটা হলো তোমার ইন্টিগ্রেশন করবে আর কি, পুরো জিওমেট্রি ইন্টিগ্রেশন করবে। এই মেশ অ্যানালাইসিস করতে গেলে দেখা গেছে তোমার এরর দেখায়, কারণ হচ্ছে অনেক ফাংশন সে খুঁজে পায় না। তো সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় অলরেডি ডিজাইন করা, যেটা অলরেডি স্টাডি করে ফেলছে এমন একটা ডিজাইনকে ওইটার ভিতরে আমি ইন্টারফেস বিভিন্ন ডিজাইন চেঞ্জ করব, অর্থাৎ ওইটার ভিতরে আমি ফ্যাব্রিকেট করব, আমি পুরান ডিজাইনের উপরে কাজ করব। এক্ষেত্রে কি হয়, ওইটা অলরেডি কনসোল এনভায়রনমেন্ট তোমার কম্পিউটারে যেটা আছে সেটার সাথে অলরেডি খুব পরিচিত, তো সেক্ষেত্রে তোমার জন্য সুবিধা হবে। তো আমি এখান থেকে যেমন ধরো এই যে সার্কুলার ডিজাইনটা, ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ, না দরকার নেই, আমার এটা দরকার নেই। এই সার্কুলার ডিজাইন যেটা, সেটা আমি ধরো এই আমি আগের একটা ডিজাইনের কাজ নিয়ে আসলাম, এটা তোমার সবখানে অ্যাভেলেবল আছে সার্কুলার ডিজাইন। তো আমরা একটা জিনিস খেয়াল করি, ধরো আমি অপটিক্যাল ফাইবারের উপরে কাজ করব, তাহলে আমার তোমার ডোমেন দ্বারা সিলেক্ট ডোমেন দিই, সিলেক্ট ডোমেন, ধরো আমার এইটা, আচ্ছা সিলেক্ট ডোমেন, এই যে ধরো এইটা আর এইটা, যে প্রথম যে দুইটা সার্কেল, এই দুইটা তো সবসময় কমন, তাই না? যারা অপটিক্যাল ফাইবারে কাজ করতেছে ওরা একটু সাড়া দিও। হ্যাঁ ভাই বুঝছি। মানে কোর ক্ল্যাডিং আর ক্ল্যাডিং, মানে ক্ল্যাডিং আর ক্ল্যাডিং এর উপরে যে জ্যাকেটটা, এই দুইটা সবখানে কমন। হ্যাঁ সবখানে কমন। আমার কি জিনিসটা আনকমন, সেটা হলো ভিতরের ডিজাইনটা। তো বাই ডিফল্ট আমি ধরো ভিতরের ডিজাইনটা চেঞ্জ করব। সেক্ষেত্রে আমি কি করব, এই যে দেখো এখানে সার্কেল 1টা কি, আমি বিল্ড সিলেক্ট করব। ভাই এখানে ওই যে বিভিন্ন শেপ আছে না, রেক্ট্যাঙ্গুলার, তারপরে এগুলা শেপ এখানে দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে আমি আলাপ করতেছি, এখানে আমি আসতেছি কেমনে শেপ দিব, ঠিক আছে, কেমনে শেপ দিব। তো সেক্ষেত্রে আমরা দেখলাম যে এটা এভাবে, এটা হবে। তো আমরা হচ্ছে এই যে লাস্টের দুইটা সার্কেল এখানে হচ্ছে এই যে শেষের দুই সার্কেল, তাই না? তো সেক্ষেত্রে আমরা এই দুইটা সার্কেল বাদে বাকি সব জিওমেট্রি ডিলিট করে দিব, যাতে আমরা ভিতরে কাজটা করতে পারি। ধরো এই ডিলিট করে দিতে হবে। হ্যাঁ ডিলিট করে দিব, কারণ হচ্ছে আমার লাগবে তো হচ্ছে ভিতরের ডিজাইন, তো আমি আমার নিজের মতো করতে হবে। বাইরের দুইটা ডিজাইন এই কারণে রাখবো কারণ এই দুইটা কমন এবং এই দুটোর উপর অলরেডি কাজ হয়ে গেছে, তাই আমার এররটা আসার সম্ভাবনা কম। বুঝছো এবার? আচ্ছা আচ্ছা বুঝছি। তারপরে আমি কি করব, ডিলিট দিয়ে দিব। এবার দেখো তো এই যে জিওমেট্রি দিয়ে আমি যদি এখন বিল্ড অল দিই, এই দেখছো শুধু এই দুইটা আছে। এখন আমি ভিতরের ডিজাইন আমার মতো করব, আমার মতো আমি এই ডিজাইনগুলো চেঞ্জ করব। তো আমি এখন কি করতে পারি, ধরো সবচেয়ে কমন হইতেছে যে ওই যে বৃত্তাকার ডিজাইন করা, সার্কুলার এয়ার গ্যাপ তৈরি করা। এটা দিয়ে আমি বুঝাবো যেন দ্রুত ভিডিওটা কমপ্লিট হয়। তো জিওমেট্রিতে আমরা যখন রাইট ক্লিক করব মাউসের, দেখো এখানে অসংখ্য জিওমেট্রি আছে, সার্কেল আছে, এলিপস আছে, রেক্ট্যাঙ্গল আছে, স্কোয়ার আছে, তারপর তোমার পলিজন, যেটা হচ্ছে তুমি স্কোয়ারের মানে তুমি নিজস্ব একটা ডিজাইন করতে পারবা, ইন্টারপোলেশন কার্ভ, তুমি কার্ভ দিয়ে ডিজাইন করতে পারবা, লাইন সেগমেন্ট দিয়ে ডিজাইন করতে পারবা। লাইন সেগমেন্ট কি, ধরো তুমি একটা হানিকম আঁকবা, হানিকম এখানে কোনো অপশন নাই, দেখো বিল্ট ইন অপশন নাই, তখন তোমার হানিকম আঁকতে হলে লাইন সেগমেন্ট ইউজ করতে হবে, যদিও এটা অনেক কঠিন কিন্তু করা যাবে তোমার চেষ্টা করলে। প্যারামেট্রিক কার্ভ, পয়েন্ট আছে, পলিগন আছে, বুলিয়ান অ্যান্ড পার্টিশন জিনিসটা কি, বুলিয়ান পার্টিশন হচ্ছে ইউনিয়ন করে দেয়া। ধরো তুমি অনেকগুলো ডিজাইন করছো, এটা হচ্ছে একটা বস্তু তৈরি করবা, সেটা হচ্ছে ইউনিয়ন করা। ইন্টারসেকশন হচ্ছে দুইটা বস্তুর মধ্যে কমন জায়গাটা সেম করে দেওয়া। তারপর হচ্ছে ডিফারেন্স তৈরি করা, দুইটা মানে কমন একটা বস্তুর দুইটা বাউন্ডারিকে আমি ডিফারেন্ট করে দিব। তারপরে কম্পোজ করা, তারপর পার্টিশন অবজেক্ট পার্টিশন করে দেওয়া, পার্টিশন ডোমেন, এগুলো হচ্ছে তোমরা কাজ করতে করতে এক সময় শিখবা। ট্রান্সফর্ম জিনিসটা কি, ট্রান্সফর্ম হচ্ছে একটা জিওমেট্রিকে আমি অ্যারে হিসাবে ব্যবহার করতে পারবো, অ্যারের রুলস অনুযায়ী কপি করতে পারবো, মিরর করতে পারবো, মুভ করতে পারবো, রোটেট করতে পারবো এবং স্কেলিং করতে পারবো। আর কনভার্সন কি, কনভার্সন ধরো তুমি একটা ডিজাইন করলা, ওই ডিজাইনটা তুমি কি চাও, সলিড চাও, কার্ভ চাও, নাকি একটা পয়েন্ট হিসেবে চাও, তো তুমি ধরো ডিজাইনটাকে ওইভাবে করে কনভার্ট করতে পারবে।
আর নিচে হচ্ছে চ্যামফার, ফিলেট, ট্যানজেন্ট, এগুলো সব হচ্ছে তোমার খুব অ্যাডভান্স লেভেলের কাজ শুরু হলো। ডিলেট এন্টিটিস, যদি কোনো একটা নির্দিষ্ট এন্টিটি ডিলিট করতে চাও, তারপর পার্ট, এবং সবচেয়ে মজার হচ্ছে এই যে মেজার করা যায়। তোমার ধরো এক পুরো ডিজাইন করার পর তোমার মনে নেই যে কোরের কত দৈর্ঘ্য, ক্ল্যাডিং এর কত দৈর্ঘ্য, তখন তুমি খুব সুন্দর করে পয়েন্ট টু পয়েন্ট মেজার করতে পারবা। এই যে এই কয়েকটার মধ্যে আমাদের মেইন কাজগুলো হয়ে যায়। তো ধরো আমি ভিতরে একটা সার্কেল দিব, তার আগে আমি সব প্যারামিটার ঠিক করে রাখতে হবে। যেমন আমার আর হচ্ছে কোর ডায়ামিটার, সরি কোর, তোমার ওই যে কি বলে কোর, আচ্ছা ইয়া তো ভুলে গেলাম, ব্যাসার্ধ, কোরের ব্যাসার্ধ হচ্ছে আর, ধরে মানে এটা, হ্যাঁ রেডিয়াস ভুলে গেছি ইংরেজিটা। কোরের রেডিয়াসটা আমি আর, সেটা 150 মাইক্রোমিটার আমি ধরে রাখছি। R1 হইতেছে আমার তার আর এর 9 ভাগ, R1 এটা একটা আমার প্যারামিটার। R2 হচ্ছে মূল রেডিয়াসের 9.55 গুণ, আর R3 হচ্ছে মূল রেডিয়াসের 10 গুণ। এটা তো বুঝতে পারতেছো, R2 হইতেছে এই বৃত্তের ব্যাসার্ধ, আর R3 হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ। এটা তো বুঝতে পারছো, তাই না? কনস্ট্যান্ট মানে হচ্ছে তুমি এগুলা তুমি তোমার মতো করে ধরে নিবা, ঠিক আছে? কিন্তু ওই যে মাঝে মধ্যে দেখা যায় বেশি ছোট নিলে তোমাদের ঝামেলা হবে, তাই ওইটা খেয়াল রাখবা। তো আমরা হচ্ছে এই যে মাইক্রোমিটার এনভায়রনমেন্টটাকে চিনানোর জন্য এই স্কেলিংটা যেন মাইক্রোমিটারে হয়, এই যে স্কেলিংটা দেখতে পাচ্ছ যেন এই যে সেটার জন্য আমরা জিওমেট্রিতে ক্লিক করলে দেখবো এই যে লেন্থ ইউনিট দেওয়া আছে, মাইক্রোমিটার, মিলিমিটার, মিটার, সেন্টিমিটার। তো আমরা মাইক্রোমিটার সিলেক্ট করব, অ্যাঙ্গেল ইউনিট সবসময় ডিগ্রি রাখবো, আর হচ্ছে তোমার ডিফল্ট রিপেয়ার টলারেন্স অলওয়েজ অটোমেটিক রাখবো, যেটা জিওমেট্রিটা ক্লিক করলেই হবে, এটা পাওয়া যাবে। তো এই যে আমরা প্যারামিটার ঠিক করে ফেলছি, প্যারামিটারে এখন আমরা কি করব, একটা সার্কেল নেই। ধরো সার্কেলটা হচ্ছে এই যে একটা সার্কেল নেই, যেটা রেডিয়াস হবে আর, ঠিক আছে? রেডিয়াস আর, সার্কেলটা হবে সলিড, রেডিয়াস হবে আর, সেক্টর অ্যাঙ্গেল 360 ডিগ্রি, এটা সবসময় ঠিক থাকবে। পজিশন থাকবে সেন্টারে, সেন্টার মানে হচ্ছে তোমার এই যে এই অ্যাক্সিসের এক্স ও ওয়াই অ্যাক্সিসের সেন্টারে 0 0 পজিশন থাকবে, এক্স এর মান 0, ওয়াই এর মান 0। তো সেখানে নিচের লেয়ার তোমার এগুলো সব ফিক্সড করা, সিলেকশন রেজাল্টিং এন্টিটিস ফিক্স করা। তো আমি ধরো একটা সার্কেল বিল্ড করলাম, এই যে মাঝখানে বিল্ড হয়ে গেছে, তাই না? এখন আমি সার্কেলটাকে অ্যারে আকারে সাজাতে চাই, ঠিক আছে? অ্যারে 5টা অ্যারে এখানে করব। তাহলে আমি কি করতে পারি, সার্কেলে অ্যারে করব, এই যে জিওমেট্রি, তোমার জিওমেট্রি দিয়ে তোমার এই যে ট্রান্সফর্মে গিয়ে অ্যারে দিবা, অ্যারে দিয়ে এই যে বৃত্তটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে রেক্টেঙ্গুলার না, আমার অ্যারে টাইপ রেক্টেঙ্গুলার না, আমার অ্যারে টাইপ হচ্ছে লিনিয়ার অ্যারে, অর্থাৎ একদিকে যাবে লিনিয়ার। আমার অ্যারে টাইপের রেক্টেঙ্গুলারের দরকার নেই। তো সাইজ আমি কত, ধরো 5টা নিলাম, 5টা অ্যারে নিব। ডিসপ্লেসমেন্টের আমার এক্স এর ডিসপ্লেসমেন্ট কত, ওয়াই এর ডিসপ্লেসমেন্ট কত, আমি এটা দেখার আগে আমি অ্যারেটা নিলাম, যে এটা তোমার দেখো অ্যারে যারা নিয়েছি এটা আমি বসাই দিলাম বিল সিলেক্টেড। কোনো চেঞ্জ হয়েছে? কিন্তু কারণ হচ্ছে কি, এই যে আমি ডিসপ্লেসমেন্ট না করার কারণে সব অ্যারে এক জায়গায়, 5টা অ্যারে এক জায়গায় পড়ছে। তো ডিসপ্লেসমেন্ট আমি কিভাবে করব, যে ডিসপ্লেসমেন্ট জিনিসটা কি, এক্স অক্ষে সে কত ঘর পর পর আসবে। ধরো আমি দিলাম রেডিয়াস আর এর সমপরিমাণ, অথবা আর এর না, তুমি ধরো রেডিয়াস তোমার ইয়ার সমপরিমাণ, তোমার রেডিয়াস ডায়ামিটারের সমপরিমাণ 2 × r দিলাম এক্স এর সাপেক্ষে। তাহলে আমি দেখি তো আমার কি হয়, এই দেখছো এখন কিন্তু 5টা ভিন্ন জায়গায়, কিন্তু এই যে এটা একসাথে একটা লেগে আছে, এটা মেশের সমস্যা করবে। তাহলে আমি 2 না দিয়ে 2.1 দিতে পারি, যেন এই যে মাঝখানে একটু গ্যাপ তৈরি হয়, যেটা মেশের জন্য সুবিধা। 2.1 দিয়ে গুণ করলে দেখা যায় এই যে মাঝখানে দেখছো একটা ইয়া তৈরি হলো, গ্যাপ তৈরি হয়েছে। এটা আমরা জুম করে দেখতে পারি যে মাঝখানে যে গ্যাপ তৈরি হয়েছে, এই যে দেখছো গ্যাপ তৈরি হয়েছে, যে একটা গ্যাপ। তো এটা সুবিধা মেশের জন্য, কারণ এই জিনিসটাও তো একটা সফটওয়্যার, এটা তার জন্য সুবিধা। তোমার ইভেন তুমি রিয়েল লাইফ ডিজাইনে যদি মাঝখানে তুমি ফাঁকাটা না রাখো, দেখা যাবে যখন মেশিন তোমার এগুলো তো মেশিন ফুটা করবে, তখন মাঝখানে ফেটে যেতে পারে।
অরিজিনাল আমার কোনো লাভ হবে না। তো সেক্ষেত্রে এই জিনিসটা আমাদের খেয়াল রাখা লাগবে। এরপরে আমরা কি করব, জিওমেট্রি পর আমার চাইতো এই যে বাম দিকে হয়েছে, আমরা চাইতেছি এখন ডান দিকে, সরি ডান দিকে হয়েছে, আমরা চাই এখন বাম দিকেই হোক। তো আমরা জিওমেট্রি দিয়ে আমরা এই যে ট্রান্সফর্মে গিয়ে মিরর দিব, মিরর দিয়ে আমরা আমার অবজেক্ট সিলেক্ট করব, 1টা 2টা 3টা 4টা। এই 4টা অবজেক্ট আমরা সিলেক্ট করে কি করব, এই যে x1 দেখো এই যে নরমাল ভেক্টর অফ লাইন অফ রিফ্লেকশন, মানে কোন লাইনে অ্যাক্সিসে এটা রিফ্লেকশন করবে, x এ নাকি y এ। x এ ট্রু দিলাম, x এ 1 দিলাম, সেক্ষেত্রে কি হবে, x এর দিকে হবে 5টা। এখন দেখো তো এই এখান থেকে চলে গেল না। হ্যাঁ ভাই, তো এটা কি কারণে হয়েছে, কারণ বিল্ট ইন এ মিররটার এই যে কিপ ইনপুট অবজেক্টটা থাকে না। তো সেক্ষেত্রে তোমার কিপ ইনপুট অবজেক্টটা ক্লিক করে রাখতে হবে এবং বিল্ড সিলেকশনটা দিয়ে দেবে। দেখছো এই যে অ্যারে হয়ে গেছে। এই হলো আমাদের ওভারঅল অ্যারের সিস্টেমটা। এখন আমি একটা ইকুয়েশনটা আগে দেখে নিই যে ইকুয়েশনটা কেমনে দিছে, শিওর হওয়ার জন্য, নতুবা পরে ধরা খাইতে হবে আমার যদি উল্টা পাল্টা হয়। মানে আরেকটা অ্যারে করব আমরা, সেটা একটা ইকুয়েশনের উপর হবে। ওই ইকুয়েশনটা আমার এক্স্যাক্টলি মনে নেই, কারণ কাজটা অনেক আগে করছি, tan এর ইকুয়েশন। তো আমার ওটা নোট করা আছে, নোটটা একটু একটু তোমরা ধৈর্য ধরো, বেশিক্ষণ লাগবে না, 2-3 মিনিটের জিনিস। আচ্ছা, কোথায় গিয়ে করছি, আরে নেটটা স্লো, এই যে আচ্ছা এই যে নেট মনে হয় অনেক স্লো না। আচ্ছা হ্যাঁ, এখন আমরা আরেকটা অ্যারে দিব, আরেকটা অ্যারে যেটা হচ্ছে আমরা ওই যে হেক্সাগোনাল শেপটা আনবো, ঠিক আছে। হেক্সাগোনাল কি তো তা তো বুঝছো না, হ্যাঁ ভাই, মানে বুঝছি। হেক্সাগন, ছয়টাই আছে। হ্যাঁ 6টা। হেক্সাগোনাল শেপটা আনবো। তো আমরা 6টা, যার কোণ হচ্ছে 6টা কোণ আছে। তো আমরা কি করব, এক্স এর মধ্যে এই যে এই জায়গাটায় আমরা হচ্ছে পুরো বস্তুটা সিলেক্ট করব। তো তুমি সিঙ্গেল সিলেক্ট করতে পারো, অথবা সিলেক্ট হচ্ছে সিলেক্ট ডোমেন উপরে একটা অপশন আছে দেখবা, এই যে সিলেক্ট ডোমেন সম্ভবত এই জায়গাটায় আছে নাকি, এই যে সিলেক্ট বক্স দিয়েও তুমি এটা করতে পারো। তবে আমি বলবো যে যেহেতু প্রথম কাজ করতেছো, ম্যানুয়াল সিলেকশনটাই ভালো তোমার জন্য। তো আমরা এখন কি করব, এই যে অ্যারে টাইপটা অবশ্যই লিনিয়ার নিব, অ্যারে টাইপ লিনিয়ার নিয়ে আমি কিন্তু সাইজ 5ই দিব, ঠিক আছে। কিন্তু আরেকটা কাজ আমি করব, সেটা হলো আমি ডিসপ্লেসমেন্টটা চেঞ্জ করব। তো এটা হচ্ছে যদি আমি হেক্সাগোনাল করতে চাই, হেক্সাগোনাল করতে হলে ডিসপ্লেসমেন্ট এক্স এর সময় তোমাদের এটা মানে হচ্ছে এটা তোমরা হচ্ছে নিউমেরিক্যাল করে বা তোমাদের মতো বিভিন্ন ট্রায়াল করে এই ডিসপ্লেসমেন্টটা চেঞ্জ করতে পারো। যেমন আমার যে ডিজাইনটা পার্টিকুলার অরিজিনাল ডিজাইন, সেক্ষেত্রে আমি কিন্তু এটা চেঞ্জ করব ডিসপ্লেসমেন্ট। অবশ্যই আমি আমার এটা হচ্ছে একটা কমন ডিসপ্লেসমেন্ট, যেটা হচ্ছে আগে কাজ অনেকেই করে গেছে, মানে হেক্সাগোনালের ক্ষেত্রে এটাই ইউজ করে। তো সেটা কি, ও যে এক্স এর এখানে মাঝখানে যে গ্যাপগুলা দিছো না তোমরা, এক্স এর যে ডিসপ্লেসমেন্ট 2.1 ইন্টু আর, হ্যাঁ 2.1 ইন্টু আর দিব, যে ওই যে এর আগে ডিসপ্লেসমেন্টের সেটাকে আমি 2 দিয়ে ভাগ করে দিব। কেন করব দেখবা যে ডিসপ্লে এই রেজাল্টের কারণে, মানে এক্স অ্যাক্সিসে এই ডিসপ্লেসমেন্ট আর ওয়াই অ্যাক্সিসের ডিসপ্লেসমেন্টটা হবে হচ্ছে মেইন, ওয়াই অ্যাক্সিস হচ্ছে মেইন, সেটা হলো tan ফাংশন কল করব, যেটার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলবো না, অ্যাঙ্গেল হচ্ছে π/3। হ্যাঁ, তারপরে আমি এটাকে গুণ করব কিসের সাথে, ও যে এক্স এর ডিসপ্লেসমেন্টের সাথে। তাহলে tan π/3 ইন্টু এক্স, এটা বুঝছো। তুমি যদি হেক্সাগোনাল করতে চাও, তোমার এক্স এর ডিসপ্লেসমেন্ট যা সেটার সাথে tan π/3 গুণ করে দিবে, তাহলে দেখবা তোমার এটা হয়ে গেছে। আশা করি হয়ে যাবে, এরর টেরর হবে না ইনশাল্লাহ। তো আমি বিল সিলেক্ট দিলাম, দেখছো হয়েছে যে। এখন এক্সট্রা কিছু আসছে না এই পাশে। হ্যাঁ ভাই, এক্সট্রা আছে। তো এটা আমরা কি করব, এভাবে সিলেক্ট করব 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 সিলেক্ট করব,
আমি ডিলিট দিয়ে দিব। আমার আর সমস্যা আছে? না ভাই, আর কিন্তু না। এখন উপরে এটা আসছে, নিচেও আমার দরকার। এখন এটা মিরর করলে তো হয়ে যাবে না ভাই? হ্যাঁ হ্যাঁ, এই যে ধরতে পারছে। এখন আমি এটাকে মিরর করে ফেলবো, ট্রান্সফর্মে গিয়ে জাস্ট মিরর। কনসোল, ওই যে অনেকের মধ্যে একটা ধারণা থাকে কনসোল খুব কঠিন। কনসোল হচ্ছে ম্যাটল্যাবের চেয়েও খুব সহজ একটা এনভায়রনমেন্ট। তো ধরো, হ্যাঁ ভাই, তাই তো দেখতেছি। হ্যাঁ মানে এখানে সব বিল্ট ইন। ধরো এই যে সিলেক্ট করলাম সিলেক্ট বক্স দিয়ে। এটা তোমরা নাও করতে পারো, সিলেক্ট বক্স ইউজ করার সময় অনেক ঝামেলা হয়। সেক্ষেত্রে যদি ঝামেলা হয় তোমরা র্যান্ডম সিলেক্ট করবে। আমার হচ্ছে অভ্যাস হয়ে যাওয়ার কারণে আমি এটা করলাম আর কি। তারপর হচ্ছে কিপ ইনপুট অবজেক্ট দিবা। এবার হচ্ছে আমি কিন্তু এক্স না ওয়াই তে এটা মিরর করব না, ওয়াই অ্যাক্সিসে। এটা বুঝছো তো নাকি? হ্যাঁ ভাই, তাহলে y axis এ হ্যাঁ, তাহলে লাইন অফ রিফ্লেকশনে এক্স এ 0 দিব, ওয়াই এ ট্রু দিব, 1 দিব। এবার আমি দেখি তো আমার কি হয়। দেখছো? ভাই এখানে y এ 1 দেওয়ার কারণে মিরর হয়ে গেল না? হ্যাঁ, মানে তো আমরা হচ্ছে একটা ইকুয়েশন দেখছিলাম। হ্যাঁ মানে হচ্ছে তুমি তো এখানে মিরর করলা, মানে এখানে তুমি অ্যারেটা তৈরি করলা। এখন হচ্ছে এটা খুব সিম্পল হবে, সে মিরর করবে। মানে তুমি এটাকে ওয়াই অ্যাক্সিসে দিতে চাও। তো মিরর জিনিসটা কি? তুমি যদি এইটাকে সিলেক্ট করো, সে মিরর দাও ওয়াই অ্যাক্সিসে, তাহলে নিচের বরাবর মিরর হবে। ও এবার বুঝছি ভাই, মানে y এ 1 দেওয়ার অর্থ হচ্ছে এই 1 এর ভ্যালুটা শো করবে, x এ 0 থাকবে। হ্যাঁ এই তো। হ্যাঁ। তো এখন হচ্ছে আমার এই ভিতরে এই যে সেন্টার বৃত্ত, এটা আমার লাগবে না। কারণ সেন্টারে আমার কি করতে হবে, আমরা যে অপটিক্যাল ফাইবারে ফোটনিক ক্রিস্টাল ফাইবারে কাজ করছি, সেখানে আমরা দেখছি যে সেন্টারে আমার হচ্ছে এটা হয়, মানে ওই যে ইন্ডেক্স গাইডিং ফোটনিক ক্রিস্টাল ফাইবারে সেন্টারটা সলিড থাকে। যদিও আমরা সেন্টারে কিছু ডিফেক্ট দিব, কিন্তু মেইনলি সলিড থাকবে। তাহলে এগুলো তো সব এয়ার হোল, আমরা তৈরি করতে চাই এগুলাকে। তাহলে সেন্টার এটা আমরা ডিলিট করে দিব, সলিড রেখে দিব। এই গেল সেন্টার সলিড। এরপরে কন্ট্রোল এস দিতে পারো, কন্ট্রোল এস দিলে সেভ হয়ে যাবে তোমার সেন্টার সলিড। এখন তুমি কি করবা? এখন তুমি এক কাজ করতে পারো। আমি এখন সেন্টার নিয়ে যেহেতু কাজ করব, আমি জুম করলাম। এটা এই যে জুম সিলেক্ট আছে না, ওটা দিয়ে আমি জুম করলাম। এই যে এটা হচ্ছে জুম সিলেক্ট, জুম বক্স আর কি। তো আমি সেন্টারে জুম করছি যেন আমাদের দেখতে সুবিধা হয়। তারপরে আমি একটা সার্কেল কল করব, যেটা খুব ছোট হবে। তো উপরে দেখো আমি একটা প্যারামিটার নিছি না, মূল রেডিয়াসের 9 ভাগ একটা সার্কেলের প্যারামিটার রেডিয়াস। তো আমি সেই রেডিয়াসটা খুব ছোট্ট রেডিয়াস, তো আমি এটা R1 লিখে দিই। ওই রেডিয়াস সেন্টারে থাকবে, এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 0, সেন্টারে, টাইপ সলিড। আবার আমি বিল সিলেক্ট দিলাম, বিল সিলেক্ট হয়ে গেল, তাই তো? এরপরে হচ্ছে সেম জিনিস রিপিট করব আমি। সেটা কি? আমি অ্যারে করব। হ্যাঁ 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 হ্যাঁ, আমি অ্যারে করব। অ্যারে করে এটা সিলেক্ট দিব, লিনিয়ার দিব, সাইজ দিব 5টা, ডিসপ্লেসমেন্ট দেব 2.1 ইন্টু আর ইন্টু R1। এটা বুঝছো তো? ও হ্যাঁ হ্যাঁ, বুঝছি ভাই। হ্যাঁ, তখন তখন তো 8 ছিল, আর এখন হচ্ছে ছোট ছোট ইয়ে, ওই এজন্য ছোট, এটা আরো। হ্যাঁ এই যে R1, দেখছো হয়েছে? তুমি জুম করলে দেখবা, এই যে দেখো আমি জুম যদি করি দেখবা সেম ডিসপ্লেসমেন্ট হচ্ছে, দেখছো? হ্যাঁ ভাই। হ্যাঁ, তো আমি আবার জুম আউট করে রাখি যেন বুঝার সুবিধার্থে। তো আমি এবার আবার একই রকম মিরর করব। তো দেখো জিনিসগুলো খুব সোজা। তোমার যদি ওই যে এটা হচ্ছে কোডের মতো, তোমার যদি ইয়ার ঠিক থাকে, তোমার যদি মাথায় যেমন বিদ্যুৎ স্যার বলে গেল না কিছুক্ষণ আগে, যে মাইন্ড ঠিক থাকে আমি এই ডিজাইনটা করব। তুমি যদি ওই যে সব সময় আমি বলি যে একটা সফটওয়্যারের জন্য তোমার পুঙ্খানুপুঙ্খ জ্ঞান লাগবে না, যে আমি পুঙ্খানুপুঙ্খ কোনটায় কি কোনটায় কি কোনটায় কি জানা লাগবে না। আমি সফটওয়্যার এনভায়রনমেন্ট সম্পর্কে জানি কিনা, সিলেক্ট বক্স কি, কোনখানে কল করলে আমি একটা শেপ আনতে পারবো, কোনটা কল করলে আমি কোন শেপ তৈরি করতে পারবো, মেশ কি, আমার স্টাডি কিভাবে করতে পারবো, এইসব বিষয়ে নলেজটা খুব গুরুত্বপূর্ণ। রেদার দেন আমি এটা মুখস্থ করে একদম নিজের উপর প্রেশার দেয়, তাহলে তুমি দেখবে 10 বছরও কনসোল শিখতে পারো না। কারণ কনসোল কেউই এভাবে শিখে আসে না যে পুরা সফটওয়্যারের ধারণা নিয়ে আসছে, এরকম হয় না। যারা কনসোল বিল্ড করছে তারাও মনে হয় এরকম ধারণার মধ্যে থাকে না। তো আমরা এই যে আবার এটাকে মিরর করব, এই 1 2 3 4, কিপ ইনপুট অবজেক্ট, এক্স এর 1 G1 আর ওয়াই এর 0, বিল্ড সিলেক্ট।
তারপরে আমি আবার অ্যারে করব, এই যে ট্রান্সফর্ম অ্যারে। তারপরে আমি আবার সিলেক্ট করব, এই যে এগুলা র্যান্ডম সিলেক্ট করবা, কারণ খুব ছোট সাইজ তো, সিলেক্ট বক্স দিলে দেখা যায় অর্ধেক সিলেক্ট হবে, পরে প্যারা হয়ে যাবে। এটা আবার লিনিয়ার, সাইজ আমি দিব 5। তারপরে আমরা কি করব, ওই যে 2.1 ইনটু 2.1 into R1 বাই 2, divided by আর y হচ্ছে কি এইটাই ভ্যালু 10 pi by 2 পাই বাই 3 ইনটু, আচ্ছা ইনটু তোমার আর হচ্ছে মানে x এর ডিসপ্লে, x এর ডিসপ্লে কপি করে দিবা, এই x এর ডিসপ্লে। সবসময় মনে রাখবা লাল যদি থাকে তার মানে তোমার এরর আসবে। তো এই দেখো আমারটা লালের থেকে কালো হয়ে গেছে, মানে এটা ঠিক আছে, এটা হচ্ছে তোমার ফাংশন অনুযায়ী ঠিক আছে। তারপর আমি আবার বিল সিলেক্ট দিয়ে দিলাম। তারপরে এই যে এক্সট্রা কিছু অংশ আসছে এগুলো আমি ডিলিট করে দিব। 1 2 এই 3 4 5 6 1 2 3 4, এই ডিলিট করে দিলাম। তারপর আবার আমি কি করব, মিরর করব। কিভাবে, এই যে ট্রান্সফর্মে গিয়ে মিরর করে কিপ ইনপুট অবজেক্টটা দিয়ে রাখি। এখন আমি আবার সিলেক্ট বক্সটা ইউজ করতে পারি, তোমরাও এটা ব্যবহার করা শিখে গেলে তো শিখলাই। এই যে সিলেক্ট বক্স, দেখো এই যে এরর একটা আসবে, দেখেও খেয়াল করো, দেখছো? তারপর এগুলো আসে না, এই যে এটা হচ্ছে কনসোলের মানে একটা ডিফিকাল্টি, মানে তোমরা যদি সিলেক্ট বক্স ঠিকমতো ইউজ না করতে পারি আমরা, তাহলে দেখা যাবে যে আমরা মূল জিনিসটা থেকে মিস করে যাবো, আবার আমার কাজ করতে হবে। দেখা যাবে ডবল সিলেক্ট হলে একটা ভেজাল আছে, x0 y1, আমরা y-তে আমরা এটাকে মিরর করব। তাহলে আমরা আবার বিল সিলেক্ট দেই, এই গেল। এই আমরা কি করলাম, সলিড করে ডিফেক্ট তৈরি করে দিলাম, অনেকগুলা ছোট ছোট এয়ার হোল তৈরি করে দিলাম সলিড করে। এখন এটার মাঝখানেরটা ডিলিট করা লাগবে না, কারণ আমি এটা এই ডিফেক্টটা চাই, ঠিক আছে? এরপরে হচ্ছে অনেক কিছু আছে, তুমি এটাকে রোটেট করতে পারবা, তুমি এটাকে ইয়া করতে পারবা, অ্যাঙ্গেল করতে পারবা, সেসব বিষয় আমরা কোনো আরেক দিন পড়বো। আমরা আজকে করলাম হচ্ছে কিভাবে জিওমেট্রি সিলেক্ট করতে হয়, কিভাবে জিওমেট্রি কল করতে হয়। এরপরে আমরা কি করব, এরপরে যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, আমি ডেফিনিশনে গিয়ে জিনিসগুলো ডিলিট করে দেই। হ্যাঁ, ডিলিট করে দেই যাতে তোমরা এটাকে আবার তোমরা বুঝতে পারো যে বাউন্ডারি সিস্টেম তো এখানে দেওয়াই নেই। আচ্ছা যাই হোক, ডিলিট করে দেই। এই ইয়েস, এখন আমরা হচ্ছে এইটার, তোমরা যদি ইকুয়েশন দেখো, তোমরা এটা নির্ভর করবে তুমি কিসের ইকুয়েশনে কাজ করতেছো। সেই ইকুয়েশন অনুযায়ী তুমি দেখবা তোমার যে বস্তুটা সেটা কয়টা ইন্টিগ্রেশন লাগবে, মানে কয়টা ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো সেক্ষেত্রে আমার এই ডিজাইনে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে টোটাল 4টা। প্রথমে যেটা আমি ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, যে সেটা হলো আমি যদি এই যে ডেফিনেশনে গিয়ে আমি যদি এই যে তোমার ফাংশনে না, ফাংশন না, সরি এই যে কম্পোনেন্ট কাপলিংয়ে গিয়ে ইন্টিগ্রেশন দিই, দেখতে পারতেছো তো একটা ইন্টিগ্রেশন দিলাম। তাহলে আমি ধরো ইন্টিগ্রেশন 1-এ কি দিতে পারি, ইনটপ 1-এ দাঁড়াও, এই যে মাঝখানে চলবে, তো সামনের দিকে মাঝখানে চলবে। চার্জ দাও, হ্যাঁ জ্বলবে লাল কালার। ও আচ্ছা, তাহলে ফুল চার্জ। আচ্ছা ঠিক আছে, ফুল চার্জ। ঠিক আছে, তো আমি তোমাদের একটা শিওর হয়ে তারপরে বলি যে কি কি ইন্টিগ্রেশন করা লাগবে, আমার আসলে মনে নেই, অনেকদিন কাজ না করার কারণে মনে থাকে না। কারণ আমি হইতেছি তোমার এই যে এইভাবে কাজ করি, অর্থাৎ আমি শিখে কাজ করি, এটা আমার লাভ হয়। তো প্রথমে ইন্টিগ্রেশন, হ্যাঁ আমার পিছে নরমাল ক্রোম চললেই মাঝে মাঝে হ্যাং মারে। এর উপরে অটোক্যাড আছে, আমি ম্যাথল্যাব যদি ইনস্টল দিই এর উপরে কি কনসোল দিতে পারবো? কনসোল তোমার জন্য মানে কনসোলের জন্য অনেক জায়গা লাগে, কনসোল মিনিমাম রিকোয়ারমেন্ট। এটা আমার ক্রোমই হ্যাং মারে, এরপর এখন আবার ল্যাবের জন্য আমার ম্যাথল্যাব ইনস্টল দিতে হবে। তাহলে তোমার হচ্ছে তোমার র‍্যাম বাড়ায় তারপরে কনসোলটা স্টার্ট এটাই তো মানে দিয়া লাভ নেই, মানে র‍্যাম অন্য কাজগুলো যদি শিখে রাখি। হ্যাঁ অন্য কাজ, তুমি ওই যে স্যার বললো না ইকুয়েশনটা দেখো,
ভাই চার জিবি থেকে কাজ ইনস্টল করে দিব করতে আপনার কিসের আছে না ওই যে এক্সেলের কিছু আছে তারপর ম্যাথল্যাবের কিছু আছে এখন তো ভাগ হ্যাঁ, করে করে একজনে কম্পিউটারটা করলো একজনে ম্যাথল্যাবে করলো হ্যাঁ, একজনে হ্যাঁ। এক্সেলে করলো। তবে ওই যে তোমার সফটওয়্যারের দিকে গেলে আসলে আগে কনসোলই লাগবে। ম্যাটল্যাব তুমি ডাটা ছাড়া করবে কিভাবে? কনসোলে তোমার ডাটা নিয়ে ম্যাটল্যাবে কাজ করতে হবে, বুঝছো? তো সেক্ষেত্রে আর কি এক্সেলে করবো? আমাদের হুম, আমার ভাই চার জিবি থেকে ইনস্টল দিব হ্যাঁ 4 জিবিতে হ্যাঁ ইনস্টল দিতে পারো। তো তোমার 4 জিবিতে কি সমস্যা হবে এটা আমি আসতেছি, এই ডিজাইনের পরে আসতেছি কি সমস্যাটা হবে, ঠিক আছে? হ্যাঁ, তো আমরা হচ্ছে ওকে ভাই প্রথম ইন্টিগ্রেশনটা করব হচ্ছে ফুল ডোমেইন ইন্টিগ্রেশন। তো আমি লেবেলে নাম লিখে রাখলাম অল ডোমেইন। অল ডোমেইন ইন্টিগ্রেশন ডোমেইন, তারপর আমরা হচ্ছে ম্যানুয়াল সিলেক্ট করাচ্ছে। আমি এই যে অল ডোমেইন দিলাম না, অল ডোমেইন সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে? এটা ইন্টিগ্রেশন করলাম। তো এই যে ইনটপ 1 দেখছো, ইনটপ 1 হয়ে গেছে। তারপর আমি আরেকটা ইন্টিগ্রেশন দিব, এই যে কম্পোনেন্ট কাপলিং এ গিয়ে ইন্টিগ্রেশন। এবার ইন্টিগ্রেশনটা হবে হইতেছে ম্যাটেরিয়াল ইন্টিগ্রেশন। ম্যাটেরিয়াল জিনিসটা কি? এখানে ম্যাটেরিয়াল তুমি যেসব জায়গায় ম্যাটেরিয়ালটা ইউজ করবে এয়ার আর ভিন্ন ম্যাটেরিয়াল সাথে তোমার যে ধরো তোমাদের 14 রকমের ম্যাটেরিয়াল দিলা তুমি তোমার ডিজাইনে, বিশেষ করে যারা প্লাজমনিক্স এর গ্রুপ এখানে আসো ওদেরকে অনেক রকম ম্যাটেরিয়াল নিয়ে কাজ করতে হবে, সিলভার, এয়ার, গোল্ড, বিভিন্ন ম্যাটেরিয়াল নিয়ে কাজ করতে হবে। তো সেক্ষেত্রে তোমরা হচ্ছে যত ইচ্ছা তাই ম্যাটেরিয়াল ইউজ করতে পারবা। তো এখানে ম্যাটেরিয়াল দুই রকম, হয় এয়ার নয় হচ্ছে তোমার জিওনেক্স টোপাস মানে প্লাস্টিক। তো তোমার এই ম্যাটেরিয়াল সিলেক্ট করলে এখানে ম্যাটেরিয়াল কোনটা, এটা আর এটা বাদে কি আর কোন ম্যাটেরিয়াল আছে? বাকি সব তো এয়ার হল, তাই না? তাই তো? হ্যাঁ ভাই হ্যাঁ, তাহলে আমি ম্যাটেরিয়াল জি ভাই। এটা আর এটা সিলেক্ট আমরা করব, জাস্ট ঠিক আমরা আছে? জাস্ট কয়েক মানে দুইটা ম্যাটেরিয়াল দিয়ে করলে হ্যাঁ, হ্যাঁ, এই ম্যাটেরিয়ালের মধ্যে এই ম্যাটেরিয়াল বলতে আসলে তুমি এখানে লিখেও দিতে পারো যে ম্যাটেরিয়াল তুমি ম্যাটেরিয়াল এখানে আমি ধরো ইউজ করছি টোপাস, তো টোপাস আমি লিখে দিলাম ম্যাটেরিয়াল টোপাস এর ইন্টিগ্রেশন। তারপরে আরেকটা ইন্টিগ্রেশন আমি করব কম্পোনেন্ট কাপলিং ইন্টিগ্রেশন। প্লাজমনিক্স এর যারা গ্রুপ তারা ইয়া করো না, তোমরা ডাউন ফিল করিও না। আমি হচ্ছে এটা এভাবে করাচ্ছে এই কারণে যে জিনিসটা তোমরা পরিচিত হও এনভায়রনমেন্টে। তারপরে প্লাজমনিক্স এর আমার কাছে ভিডিও আছে, সেগুলো আমি তোমাদেরকে দিব, সমস্যা নেই, আমার কাছে ভিডিও আছে, আমি দিব না কেমনে ডিজাইন করতে হয়। সেক্ষেত্রে আমি যেটা পারি সেটা তোমাদেরকে দেখাচ্ছি এই কারণে যেন কোনো ভাই সন্দেহ না থাকে। হ্যাঁ বলো। ভাই আপনার মেসেঞ্জারে আমি একটা ছবি পাঠাইছি অনেকটা এই শেপে হবে মেবি আমাদেরটা আচ্ছা, তাহলে তোমাদেরও হচ্ছে মানে অপটিক্যাল ফাইবারের দিকে, অপটিক্যাল ফাইবার দিয়ে তোমার রেজোনেন্স করবা, সেটা তা আরো ভালো। তা আমি এই কাজ থেকে তোমরা অনেক উপকার করতে পারবা, উপকার পাবা আর কি। তাই নিশ্চিত তো ডিসিশন নিচ্ছে। ডিসিশন নিচ্ছে, হ্যাঁ ওই তো ভালো, এটা আরো ভালো হয়েছে। আপনি শেপ দেখছেন এই যে ছবি পাঠাইছি আমি হচ্ছে এখনো আমার হচ্ছে নেট স্লো ফোনে, আর তোমাদের সাথে কম্পিউটারে কাজ করতেছি আর নেটে ফোন দেখতেছি না। ফোনে হচ্ছে তোমার বিভিন্ন, আমি ফোনের মধ্যে বিভিন্ন ইকুয়েশন লেখা রাখি আর কি, ওইটা দেখে দেখে তোমাদের ইকুয়েশন বসাতেছি, বসা তোমাদের দেখাইতেছি। আচ্ছা, এরপরে হচ্ছে আমি কি করব, কোর এয়ার হোল। এর কোর এয়ার হোলের আমি তোমার ম্যাটেরিয়াল সিলেক্ট করব। এখন তোমার ম্যাটেরিয়াল কোর এয়ার হোলটা সিলেক্ট করা হচ্ছে তোমার জন্য অনেক টাফ, তাই না? তোমার জন্য বেশ টাফ। তো দেখো কি করা যায়, কি করা গেলে। তো আমি দিলাম অল ডোমেইন দিলাম। অল ডোমেইন দেওয়ার পরে আমি ডিসিলেক্ট যদি করি, এটা এটা ডিসিলেক্ট করলাম। তারপরে দেখো উপরে একটা আছে ডিসিলেক্ট বক্স, এটা ক্লিক করে আমি এখানে ক্লিক করলাম, এই যে ডিসিলেক্ট হয়ে গেছে। তারপর আবার ডিসিলেক্ট বক্স, এখানে ক্লিক করলাম, ডিসিলেক্ট হয়ে গেছে। আবার ডিসিলেক্ট বক্স, এখানে ক্লিক, কারণ আমার হচ্ছে কোর এয়ার হোল, তাই না? ডিসিলেক্ট করলাম। তারপর আবার ডিসিলেক্ট বক্স, এখানে ডিসিলেক্ট করলাম। টার্গেটের মাঝখানে এইগুলাই হ্যাঁ হ্যাঁ, মাঝখানে এয়ার হোলটা। তো এটা হচ্ছে দ্রুত কাজের জন্য, তোমরা যদি ম্যানুয়ালও করো কোনো সমস্যা নেই, কিন্তু দ্রুতর জন্য এটা মানে এটা আস্তে আস্তে কাজ করতে করতে তোমার অভ্যাস হয়েও যাবে। তারপরে আমি কি করলাম দেখো, এই যে সব ডিসিলেক্ট করে ফেলছি, আমি কিন্তু কোর এয়ার হোলটা পেয়ে গেছি। তো আমার কাজ কিন্তু শেষ, এই যে কোর এয়ার হোলের আর কি। এরপরে হচ্ছে আবার আমি ইয়া করি ক্ল্যাডিং এয়ার হোল। ক্ল্যাডিং এয়ার হোল এরপর একটা সর্বশেষ ইয়াটা হবে তোমার ক্ল্যাডিং এয়ার হোল। তো ডেফিনিশন দিব, এই যে কম্পোনেন্ট কাপলিং ইন্টিগ্রেশন তোমার এই যে ক্ল্যাডিং এয়ার হোল ম্যানুয়াল অল ডোমেইন দিয়ে তুমি এটা ডিসিলেক্ট করে দিবা, এটা ডিসিলেক্ট করে দিবা, আর হচ্ছে মাঝখানের গুলা ডিসিলেক্ট বক্স দিয়ে ডিসিলেক্ট করে দিলা।
এই দেখছো, এই ক্ল্যাডিং এয়ার হলে ইন্টিগ্রেশন কমপ্লিট। এরপরে আমার সম্ভবত মনে হইতেছে এখানে একটা এরর আসবে, তাও দেখি মেশ হয় কিনা, কারণ হচ্ছে এটা পুরান কাজটা না, এরর কাজের উপর আমি কাজ করে ফেলছি হয়তোবা। আর যাই হোক, তোমাদের ওইটা সমস্যা নাই, তোমরা এইগুলা বুঝার পরে আমি ধরো একটা করা ডিজাইনে দেখাবো কেমনে হচ্ছে তোমার সিমুলেশন করতে হয়। তারপরে এই যে আমরা সবগুলা কল করে ফেলছি না, ইন্টিগ্রেশন আমার 4টা কল করে ফেলছি। তারপরে আমি হচ্ছে এই যে বাউন্ডারি কন্ডিশন দিব। এখন বাউন্ডারি কন্ডিশন প্রত্যেকের ডিজাইনে লাগবে। বাউন্ডারি কন্ডিশন প্রধানত 4 প্রকার, এর মধ্যে সবচেয়ে বেশি ইউজ হয় পারফেক্টলি ম্যাচ লেয়ার, যেটা হচ্ছে কনসোলের মধ্যে বিল্ট ইন। বাকিগুলো হচ্ছে তোমার নিজের অনেক কিছু দিতে হবে, কিন্তু এটা বিল্ট ইন। তো তুমি এই যে কল করবা বাউন্ডারি সিস্টেম, আচ্ছা এখানে দেওয়া আছে নাকি আগে দেখি, না বাউন্ডারি সিস্টেম নাই, এই যে ডেফিনিশনে যাবা, এই যে পারফেক্টলি ম্যাচ লেয়ার দেওয়া আছে, পারফেক্টলি ম্যাচ লেয়ার দিবা, দিয়ে জাস্ট এটা আমার পারফেক্টলি ম্যাচ লেয়ার হবে। এখন পারফেক্টলি ম্যাচ লেয়ারটা কি, এটা হচ্ছে আমি যখন এটার মধ্যে দিয়ে একটা ওয়েভ প্রপাগেট করব, ওয়েভ তো আমি পুরাটার মধ্যে দিয়ে প্রপাগেট করব। তো দেখা গেছে যদি আমি পারফেক্টলি ম্যাচ লেয়ার দিই, কারণ এটা তো রিয়েল লাইফ না, সফটওয়্যারে কিছু ফ্লোটিং পয়েন্ট আছে, তো দেখা গেছে তোমার যদি আলো এর বাউন্ডারির বাইরে চলে যায়, পুরা ডিজাইনটা একটা বিজার ডাটা দিবে তোমাকে, কারণ সে বুঝতে পারবে না যে সে কোনটা সিমুলেট করে তোমাকে দেখাবে। সেজন্য পারফেক্টলি ম্যাচ লেয়ার হলো যা আলো বা যা ওয়েভ এটার থেকে বাইরে যেতে চাইবে সেটা অ্যাবজর্ব হয়ে যাবে, এটা বের হইতে সে আর দিবে না। তো এটা খুব, এই জন্য খুব দেখো খুব লিন একটা লেয়ার দেওয়া হয়েছে, যেন এটার উপর ওভারঅল চিন্তা ভাবনা কম করতে হয়, লস কম হয়, আমি দেখতে পাই আমার আলো কতটুকু প্রপাগেট হয়েছে। এই গেল, আমি একটা পারফেক্টলি ম্যাচ লেয়ার দিলাম, ইনটপ দিলাম, এই দিলাম। এরপর হচ্ছে ভ্যারিয়েবল, আমরা কি কি কাউন্ট করব। দেখো এখানে দেখো এই যে জিওমেট্রি এন্টিটি লেভেল, এই ভ্যারিয়েবলগুলো এন্টায়ার মডেলের উপরে করবে। তো ওই যে আমরা যারা পেপার পড়ছি তারা দেখবো বিভিন্ন ভ্যারিয়েবল আমরা দেখছি না পেপারে, ইএমএল কিভাবে বের করতে হয়, ইফেক্টিভ এরিয়া কিভাবে বের করতে হয়। তো এগুলো আমরা কি করব, এই যে লোড ফ্রম ফাইল দিব, আমরা হচ্ছে একটা টেক্সট ফাইলে সূত্রগুলার লিখে রাখবো। টেক্সট ফাইলে সূত্রগুলার লিখে রাখলে এই যে তোমার এটার জন্য সুবিধা হবে। এই যে ফাইল ফর সিমুলেশন ভ্যারিয়েবল 1txt, এটা হচ্ছে আমি লিখে রাখছি, এই সব সূত্র লিখে রাখছি, ঠিক আছে। এই সূত্রগুলা লিখে রাখার কারণে কি হয়েছে, দেখো a1 হচ্ছে এরিয়া 1, ইনটপ 2 মানে হচ্ছে a2, ইএমএল নির্ণয়ের জন্য কি করতে হয়েছে, মানে ওই যে ইন্টিগ্রেশন বিভিন্ন সূত্র আছে না আমরা যে পড়ছি, ইএমএল করতে, কনফাইনমেন্ট করতে, বিভিন্ন ইন্টিগ্রেশন, বিভিন্ন ডিফারেন্সিয়েশন, এগুলা কি করছি এই যে এই জায়গাটার মধ্যে বসায় দিছি। যেমন ডোমেন ইন্টিগ্রেশন আছে ইনটপ 1, দেখবা ইনটপ 1 এখানে আছে, দেখছো এই যে ইনটপ 1 2 ইনটু ইনটপ 1। আর ইডব্লিউএফডি হচ্ছে ইলেকট্রো ওয়েভ ফ্রিকোয়েন্সি ডোমেন, আর পিওএভিজি হচ্ছে কনসোলের বিল্ট ইন ইকুয়েশন ভিউ। এগুলো হচ্ছে তোমার ফাইল দেওয়া থাকবে, লোড ফাইল তোমার দেওয়া থাকবে, তুমি যে ডিজাইন করবা সেটার এরকম বিভিন্ন ভ্যারিয়েবল ফাইল তোমার সুপারভাইজারই তোমাকে দিবে। যদি না দেয় সেক্ষেত্রে হচ্ছে নিজের করতে হবে, কিন্তু আমার মনে হয় না আন্ডারগ্রেড লেভেলে কেউ এত প্যারা দেয়, কারণ হতেছে প্রত্যেকেই চায় যে তার স্টুডেন্ট যারা আন্ডার আছে তারা নিজের থেকে, কারণ এই ভ্যারিয়েবলগুলো তোমার চাইলেও তুমি এখন পারবা না, কারণ এটা পিএইচডি লেভেলের ভ্যারিয়েবল আসছে। তো যেহেতু এটা গ্রহণযোগ্য ভ্যারিয়েবল, তোমার এটার একটা ফোল্ডার ফাইল করে ভাই দিবে। এগুলা তো বিভিন্ন যে ইকুয়েশন আমরা দেখতেছি, হ্যাঁ ইকুয়েশন পেপারের ক্ষেত্রে হ্যাঁ ওগুলা হচ্ছে তোমার তৈরি করে দিছে আর কি, কিভাবে পার্ট বাই রিপিট করতে হবে। এইবার বুঝছি ভাই, এইবার তো এটা কেন করে দিছে, এটা হচ্ছে তোমার বিল্ট ইন থাকে, যেমন তোমার এটা হচ্ছে প্রথমে যে কনসোলের সিমুলেশন করছে সে নিজে অনেক কষ্ট করে তৈরি করে, এটা হচ্ছে সবার জন্য তৈরি করে দিছে যেন সবার উপকৃত হয়। তো একই রকম আমাদেরও এখানে এটা আমরা ইউজ করছি। এমনি তুমি যদি মনে করো না ভাই আমি ইউনিক করতে চাই, আমি এরকম কপি পেস্ট করবো না, তাহলে হচ্ছে তুমি নিজেও টেক্সট ফাইলে নিজের মতো করে ইকুয়েশন, যদি রিয়েলি তোমার সেই ম্যাথমেটিক্যাল নলেজ থাকে তুমি পারবা, এটা কোনো ব্যাপার না। তোমার এর জন্য একটু কনসোল এনভায়রনমেন্ট আর একটু ভালো পড়তে হবে, ইকুয়েশন ভিউগুলা দেখতে হবে, ওগুলোর জন্য কনসোল ওয়েবসাইটে দেওয়া আছে কিভাবে ইকুয়েশন ভিউ আসে, কি পয়েন্ট আসে। কিন্তু প্রবলেম হইলো কনসোলের ব্লকটা নতুন, তো সে কারণে ওখানে দেখা গেছে কিছু কিছু জিনিস হাইলাইট কম করছে, দেখা গেছে হাইয়েস্ট কাজ হয়েছে 3Dর উপরে, 2Dর উপরে না। তো তোমার অনেক তথ্য নাই, তো যে মানুষটা কাজ করছে তার থেকে তথ্য নেওয়াটা এই জন্য বেশি নিরাপদ তোমার ডিজাইনের জন্য।
তো ভ্যারিয়েবলটা কি, কারণ হচ্ছে তোমার যে প্রপাগেশন হবে লাইটে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের প্রপাগেশন, সেগুলো হচ্ছে এই ভ্যারিয়েবলগুলোর আন্ডারেই প্রপাগেট হবে। পাওয়ার ফ্যাক্টর 1, পাওয়ার ফ্যাক্টর 2, পাওয়ার ফ্র্যাকশন পাওয়ার ফ্র্যাকশন 2, এরিয়া, ইফেক্টিভ এরিয়া নির্ণয়, ইএমএল নির্ণয়। তো তোমরা বলতে পারো যে ভাইয়া কনফাইনমেন্ট লস কোথায়, ভাইয়া ডিসপারশন কোথায়, এগুলো হচ্ছে হ্যাঁ এগুলো হচ্ছে তোমার এই ডিসপারশন, কনফাইনমেন্ট, এগুলো হচ্ছে তোমার ইয়াতেই আছে, মানে হচ্ছে ম্যাটল্যাবের কোডিং সিস্টেম আছে। ম্যাটল্যাব ওটা একদিন আমরা আলোচনা করব এই ডিজাইনের পরে, যে ম্যাটল্যাবে কি কি কাজ করতে হয়, এইসব ডাটা থেকেই আমরা কাজ করব। কনফাইনমেন্ট কিভাবে করব, ডিসপারশন কিভাবে করব, কারণ হচ্ছে তুমি যত ভেরিয়েবল বাড়াবা তত সময় লাগবে, এই জন্য এত প্যারা নেওয়ার কোনো দরকার নেই। ইএমএল তো ইফেক্টিভ ম্যাটেরিয়াল লস। হ্যাঁ এখানে হচ্ছে যতগুলা ফাংশন তুমি বের করছো সবগুলো হচ্ছে ইন্টিগ্রেশনের উপরে, মানে এই ইন্টিগ্রেশনের উপরে কি কি ফাংশন সেগুলো কনসোল তোমাকে করে দিয়ে তুমি দ্রুত আগানোর জন্য। তো এই গেল হইতেছে তোমার এই সব। এরপরে হচ্ছে দেখো ম্যাটেরিয়াল সিলেকশন কিভাবে করব আমি। ধরো আমি এই দুইটা ডিলিট করে দেই, ডিলিট না করি, আচ্ছা ডিলিট করে দিই, আচ্ছা পারমিটিভিটি 1 মনি দিয়ে রাখি, ডিলিট ম্যাটেরিয়াল এয়ার। আচ্ছা আমাকে কি শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ, তো এই যে ম্যাটেরিয়ালে আমি যদি রাইট ক্লিক করি, ব্ল্যাঙ্ক ম্যাটেরিয়াল দিব। আমরা অ্যাডেড ম্যাটেরিয়াল ফ্রম লাইব্রেরি দিলে অনেক প্যারা আছে, ওখানে অনেক ম্যাটেরিয়াল আসে যেগুলো হচ্ছে ফিজিক্যাল, ওই যে যেমন এই যে মুন যেটা দেখাইছিল যে এয়ার এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি আছে। তো এই ক্ষেত্রে কি হয়, আমাদের তোমার ঝামেলা হয়ে যাবে হইতেছে আমাদের যখন ডিজাইন সিমুলেশন নিয়ে আমরা যখন কাজ করব, কারণ হচ্ছে আমরা অ্যাকচুয়ালি আমাদের ম্যাথমেটিক্যাল নলেজটা অত ডিপ না, তো সেক্ষেত্রে আমরা আটকে যেতে পারি যে এই রেজাল্টটা এরকম আসলো কেন, বিজার আসলে আসলে তুমি সূত্রটা ভাবে বুঝাইতে পারো। তো আমাদের ওই যে একটা গ্যাপ, সে কারণে আমরা সবসময় নিরাপদ যেটা হচ্ছে সবার জন্য গ্রহণযোগ্য সেখানে যাব। তো এই যে ম্যাটেরিয়াল এয়ার, ভাই সেদিন বলছিলাম যে ভাই হচ্ছে নো পেন নো গেইন, মানে পেন লস হবে না দশমিক। তো এয়ারে দেখো অল ডোমেইন তো আমার এয়ার না, অল ডোমেইন কি আমার এয়ার না, আমার হচ্ছে হোলগুলা এয়ার। তাহলে আমি এই যে ডিসিলেক্ট করে দিব, এই হোলগুলা সব এয়ার হোল, মানে হচ্ছে এটার মধ্যে এয়ার যাবে। তারপর আমি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স রিয়াল পার্ট আমি জানি এয়ারের 1, আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইমাজিনারি পার্ট হচ্ছে এয়ারের 0, সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে ম্যাটেরিয়াল প্রপার্টিসে যাব। আমার আরেক দুইটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ইলেকট্রো কেমিস্ট্রি, আচ্ছা বেসিক প্রপার্টিসের মধ্যে আছে, ধরো রিলেটিভ পারমিটিভিটি, আচ্ছা বেসিক প্রপার্টির মধ্যেই আছে, সেটা হলো অ্যাডেড টু ম্যাটেরিয়াল রিলেটিভ পারমিটিভিটি আর পারমিয়েবিলিটি। এটা হচ্ছে তোমার ওই যে তোমার ইএমএল এর সময় পারমিয়েবিলিটি দুইটাই লাগছে, খেয়াল করছিলা? হ্যাঁ, তো এই ক্ষেত্রে খেয়াল রাখবা যে রিলেটিভ পারমিটিভিটি এয়ারের 1, পারমিয়েবিলিটিও এয়ারের 1, এই গেল আমার এয়ার। এরপরে আমার কি লাগবে, টোপাস। তো আমি একটা ব্ল্যাঙ্ক ম্যাটেরিয়াল দিলাম, যেটার নাম দিলাম আমি টোপাস। বা তোমরা যারা জেনক্স নিয়ে কাজ করতেছো বা যারা প্লাজমনিক্সে আসো তাদেরও একই রকম বিভিন্ন ম্যাটেরিয়াল কল করবা, ব্ল্যাঙ্ক কল করবা, তোমরা নিজের মতো প্রপার্টিস দিবা। তাহলে কি হবে, তোমরা জানা থাকবে যে প্রপার্টিস আমি কি দিছিলাম। তাহলে এই যে আমার এই দুইটা হইলো তোমার টোপাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.535, আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইমাজিনারি অবশ্যই আমরা 0 ধরবো, কারণ পিওর ইমাজিনারি 0। আবার ম্যাটেরিয়াল প্রপার্টিস, আবার আমরা বেসিক প্রপার্টিসে গিয়ে পারমিয়েবিলিটি দিব, এই যে রিলেটিভ পারমিটিভিটি দিলাম। এখন আমি আবার এখানে গিয়ে সিলেক্ট করব পারমিটিভিটি, যেহেতু প্লাস্টিক সেহেতু 1, পারমিয়েবিলিটি 1। সেক্ষেত্রে টোপাসের ক্ষেত্রে তুমি এটা চেঞ্জ করতে পারো, পারমিটিভিটিটা চেঞ্জ আছে 2.26 সামথিং। এটা হচ্ছে তুমি পেপার করলে তোমরা বুঝবে। শোনা যাচ্ছে আমাকে? হ্যালো? আচ্ছা নেট স্লো, তো আমি শিওর হই বারবার যে নেট স্লোর কারণে যে সমস্যা হচ্ছে। তো এই যে গেল আমার ম্যাটেরিয়ালও কল পেয়ে গেল। এরপর হ্যাঁ তো এই পুরাটা যদি ভিডিওটা করে দেই না, কারণ আমার এর আগের ভিডিওটা করা আছে, একটু পর্যন্ত কিন্তু করা আছে, এর পরের গুলাই হচ্ছে আসল। এরপর ভাই আপনার সমস্যা না থাকলে করতে থাকেন ভাই, আমার কোনো সমস্যা নেই, কারণ এখানে আটকে গেলে আবার পরে আবার এটাই তো। আমরা এরপরে কোথায় যাব, স্টাডিতে যাওয়া যায়, কিন্তু স্টাডিতে না গেলে আমরা আগে কি করব, রেজাল্টে যাব। রেজাল্টে গিয়ে আমরা ডিরাইভ ভ্যালু দিব।
ডিরাইভ ভ্যালু আমরা কি কি রাখতে পারি, দাঁড়াও আমি ডিরাইভ ভ্যালুটা শিওর হয়নি কি কি রাখছি আমি। আচ্ছা এই যে ডিরাইভ ভ্যালু আমরা রাখবো হচ্ছে এই যে গ্লোবাল ইভ্যালুয়েশন। গ্লোবাল ইভ্যালুয়েশন কি, মানে যেটা হচ্ছে গ্লোবালি মানে পুরাটাকে এভালুয়েট করবে, পুরাটার মধ্যে এভালুয়েট করবে, সেটা হচ্ছে আমি ডিরাইভ ভ্যালুর মধ্যে রাখবো। তো গ্লোবাল ইভ্যালুয়েশন প্রথম নিলাম একটা, যেটার নাম আমি দিলাম হইতেছে রিয়েল রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, হচ্ছে রিয়েল। তারপর আমি এক্সপ্রেশনটা দিব হতেছে আচ্ছা রিয়েল, তারপর হচ্ছে ই ইডব্লিউ এফডি ডট এনইএফএফ, ঠিক আছে। ইউনিট আমি দিব হচ্ছে তোমার, দাঁড়াও, ইউনিট আমি দিব হইতেছে 1। 1 কেন দিছি, এটা হচ্ছে সিঙ্গুলার ভ্যালু আসবে, সিঙ্গেল ভ্যালু, ewfd.1। ডেসক্রিপশনে তুমি লিখতে পারো, এই জিনিসটাই তুমি ডেসক্রিপশনে লিখে দিতে পারো তোমার যদি ডেসক্রিপশন লাগে। এটা হচ্ছে তুমি যখন ডাটা নিবা তখন ডেসক্রিপশনটা থাকলো আর কি। তো ইডব্লিউএফডি হচ্ছে, তুমি তো বুঝছো, ইলেকট্রো ওয়েভ ফ্রিকোয়েন্সি ডোমেন, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ফ্রিকোয়েন্সি ডোমেন। আর এনইএফএফ হচ্ছে রিয়েল রিফ্লেকটিভ ইন্ডেক্স। এনইএফএফ হচ্ছে ওই যে ভেরিয়েবল ক্লিক করছিল না, ভেরিয়েবল, ওখানে এই যে এনইএফএফটা আছে, এনইএফএফটা আছে, তুমি যদি ওটা দেখো ভালো মতো, আমি এটা দেই নাই হচ্ছে এটা আগানো, দ্রুত আগানোর জন্য এনইএফএফ এই যে পেপারেও আছে। তারপর হচ্ছে আমি আরেকটা ডিরাইভ ভ্যালু দিব হচ্ছে গ্লোবাল ইভ্যালুয়েশন, যেটা হবে হচ্ছে ইমাজিনারি ভ্যালু তোমার আনবে, সেটা কি, আচ্ছা ধরো টেবিল দিয়ে দিছে, আচ্ছা ধরো, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ইমাজিনারি ভ্যালু হচ্ছে সেটা হলো ইমাজিনারি আইএমএজি, তুমি দিলা সমস্যা নাই, তুমি রিয়েলের জায়গায় আইএমএজি দিলা, আইএমএজি দিলা, তারপরে ডাটা সেট নাম, এটা সমস্যা নাই, এক্সপ্রেশন ওই যে আইএমএজি ইডব্লিউএফডি ডট এনইএফএফ, ইমাজিনারি অফ, ও মা, ও আচ্ছা আচ্ছা, এই একটা জিনিস ভুল করো না কখনো, কনসোল কিন্তু এন্টার ছাড়া কিছু বুঝে না। এন্টার মানে ওটা নিবে, হ্যাঁ হ্যাঁ এটার মানে ইউনিট তুমি 1ই দিলা, আর ডেসক্রিপশন তুমি দিলা হইতেছে, ডেসক্রিপশন দিয়ে দিলা এই। তারপরে আরেকটা ডেরাইভ ভ্যালু নিবা, সেটা হইলো তোমার গ্লোবাল ইভ্যালুয়েশন নিলা, তারপরে তুমি নিলা হচ্ছে ইএমএল। এখন ইএমএল এর একটা সুবিধা কি, ইএমএল তুমি ডাইরেক্ট উল্লেখ করে দেওয়ার কারণে, তুমি যদি শুধু ইএমএল দাও, আবার এন্টার দিতে ভুলে গেছি, ইএমএল দাও, এই দেখো নিচে ইএমএল আইসা পড়ছে এক্সপ্রেশন, ইএমএল সে খুঁজে পাইছে, ইউনিট 1 দিলা, এটা ডেসক্রিপশন দেওয়ার দরকার নেই, তাও দিয়ে দাও ডেসক্রিপশন ইএমএল দিয়ে দাও, ইএমএল। হ্যাঁ তারপরে আমরা কি হ্যাঁ হ্যাঁ মানে হচ্ছে ওই যে তুমি যদি উপরে সেভ করছো না, উপরে ভেরিয়েবলের সাথে সে মিলাইতে পারলেই সে কিন্তু দিয়ে দিবে। ও আচ্ছা আচ্ছা, ইএমএল এর পরে আমরা পিএফ1 করব। আচ্ছা আমি তার আগে ভেরিয়েবলটা আরেকবার দেখে আসি, এই দেখো বড় হাতের সব পিএফ1 পিএফ2 পিএফ3 এইএফএফ। তো আমি এই যে গ্লোবাল এভলিউশন 4, এটা হচ্ছে পিএফ1, পারফেকশন 1 পিএফ1, তারপরে এক্সপ্রেশনে আমি এখানে লিখবো পিএফ1, দেখবা নিচে আইসা পড়বে, দেখছো এই যে এক্সপ্রেশন আইসা পড়ছে পিএফ1, তার মানে সেটাকে খুঁজে পাইছে। ইউনিট 1ই দিব, ডেসক্রিপশনে আমি পিএফ1ই লিখবো, পিএফ1, আবার পিএফ2 পিএফ3 পিএফ4 পিএফ2 পিএফ3 আছে। আচ্ছা পাওয়ার ফ্র্যাকশন কি, এগুলা পেপার পড়লে তোমরা বুঝবা, আমি এটা বিস্তারিত আলোচনায় না যাই, যতটুকু বলি পাওয়ার কনফাইন্ড হয়েছে, আচ্ছা ডুপ্লিকেট আছে, সরি এটা পিএফ2 হবে। পাওয়ার ফ্র্যাকশন কি, সেটা হচ্ছে তোমার কতটুকু পাওয়ার কনফাইন্ড হয়েছে, কোথাও কোর কোথাও ক্ল্যাডিং কোথাও আছে, সেটা তোমরা মানে কতটুকু পাওয়ার ডিসিপেট হচ্ছে, কনফাইনমেন্ট তো হচ্ছে কনফাইনমেন্ট তুমি ইউজ করবাই, সেক্ষেত্রে এখানে হচ্ছে কতটুকু পাওয়ার আর কি এটা পাচ্ছে, সেটা তোমরা অনেক সময় দেখা যারা প্লাজমোনিক্সে কাজ করতেছে, যারা অপটিক্যাল ফাইবার নিয়ে কাজ করতেছে, তাদের দেখা যাবে ভিন্ন ভিন্ন ডেরাইভ ভ্যালু। আমি ডিরাইভ ভ্যালু কিভাবে বের করবে, এটা তোমার ভেরিয়েবলের থেকে তুমি বুঝবা, বুঝা এভাবে কল করবা, এটা যেন তোমাদের জানা থাকে, এর জন্যই আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি। পিএফ3 দেখ, এই যে এক্সপ্রেশন আইসা পড়ছে, আগে ইউনিটও আইসা পড়তো, কেন আসতেছে না আল্লাহ জানে, এরর আসবে মনে হয়, এবং এটা মাথা নষ্ট করে দিবে। আচ্ছা এই পিএফ1 পিএফ, আচ্ছা এই যে ভুল হয়েছে পিএফ3, আচ্ছা
আচ্ছা এটার আগে ডেসক্রিপশন ঠিক রাখছি, হ্যাঁ PF3, আচ্ছা PF3 গ্লোবাল এভলিউশন না, PF3 এই, তারপর হচ্ছে ইফেক্টিভ এরিয়া ডিরাইভ ভ্যালু AEFF। আচ্ছা এটা লিখে নি AEFF, তারপর হচ্ছে AEFF এরিয়া ইফেক্টিভ ইউনিট হচ্ছে 1, ডেসক্রিপশন AEFF। আচ্ছা এই গেল আমার কি কি AF PF1 PF2। এরপরে হচ্ছে আমার তুমি চাইলে টেবিল কল করে দিতে পারো, এখনই টেবিল কল এখন না করে পরেও করতে পারো, টেবিল কল কোনো সমস্যা নাই। টেবিলে গিয়ে তুমি দিবা হচ্ছে এখানে রিয়েল চাচ্ছ না ইমাজিনারি চাচ্ছ, যাই হোক টেবিলটা আমি আপাতত না দিই, আপাতত তোমাদেরকে সিমুলেশনটা দেখাই, তারপরে টেবিলটা দিই। তো এইগুলা তো এটুক পর্যন্ত কোনো সমস্যা আছে, কোনো প্রশ্ন আছে? না ভাই সমস্যা নেই। আচ্ছা এরপর হচ্ছে আমি স্টাডিতে যাব। ভাই সমস্যা নেই একবারে বলবো না ভাই, কারণ এই পরবর্তী ভিডিও যেহেতু রেকর্ড করা আছে পরে আরেকবার দেখে নিলে বেটার হবে ভাই। হ্যাঁ হ্যাঁ ওই আস্তে আস্তে দেখবা, এবং এটা হচ্ছে আরো অ্যাডভান্স ভালো ভালো ভিডিও পাওয়া যাবে ইন্টারনেটে। তো তোমরা এই যে মুড অ্যানালাইসিসে যাবা, মুড অ্যানালাইসিসে গিয়ে দেখো যে সি কনস্ট্যান্ট বাই 1 মাইক্রোমিটার, এটা হচ্ছে আমার একটা কাজের মুড অ্যানালাইসিস। তো এটা বাদ দাও, এটার মধ্যে মুডের ফ্রিকোয়েন্সির উপরে আমি মুড অ্যানালাইসিস করব, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি এখানে দেখো হলুদ দেখাইতেছে, দেখছো? কারণ আমি প্যারামিটারে ফ্রিকোয়েন্সি উল্লেখ করি নাই। আচ্ছা করছি তো, ও হ্যাঁ ফ্রিকোয়েন্সি উল্লেখ করি নাই, তো ফ্রিকোয়েন্সি আমি উল্লেখ করলাম, যেটা আমি দিব 1 টেরাহার্জ। আচ্ছা এটা শিওর এরর আসবে, যাই হোক কারণ সেটা পুরান ডিজাইনের উপরে করে ফেলছি, মানে পুরান ডিজাইন যেটা এরর আছে এটার উপর করে ফেলছি। আচ্ছা যাই হোক, আচ্ছা মুড সার্চ মেথড তোমার ম্যানুয়াল দিয়ে রাখো। ডিজাইন নাম্বার অফ মুড তুমি 6টারে 20টা দিলাম, 20টা মুড দিলে কি হবে, ভালো মতো দেখতে পারবা। ইউনিট তার মতো সেই ইউনিট নিবে, বাকি চেঞ্জ করো না। সার্চ ফর মুড অ্যারাউন্ড 1.18 দিয়ে আমি করি 1.18, মানে সেটা হচ্ছে তোমার রিফ্লেকটিভ ইন্ডেক্স হচ্ছে 1.18 এর মধ্যে কয়টা বেশি মুড সেটা বের করবে আর কি। এটা সমস্যা না, এটা তোমার এটাও কি প্রথমে আমি বুঝিনি এটা কি কারণে আসছে, তারপরে গিয়ে দেখলাম যে এটা এভাবে করে। তো সলভার কনফিগারেশন এখানে দেওয়া থাকবে, যেটা হচ্ছে একটা কনফিগারেশন। আচ্ছা এটা এখানে একটা এরর আইসা পড়বে আর কি, দরকার নেই। তো এরপরে দেখো মেশ করি আমি, এই যে এই জায়গায় আইসা সবার প্রশ্নের উত্তর দেওয়া যাবে যে ভাই 4GB হইলে আর 5GB হইলে আর 8GB হইলে পার্থক্য কি? তুমি যদি 4GB হও, ফিজিক্স কন্ট্রোল মেশ অর্থাৎ অটোমেটিক যেটা মেশ সেটা হচ্ছে বিভিন্ন আছে, দেখো নরমাল আছে, ফাইন আছে, ফাইনার আছে, এক্সট্রা ফাইন আছে, এক্সট্রিমলি ফাইন আছে। তো আমরা যখন ভালো থিসিস করতে চাই, থিসিস পেপার, সেক্ষেত্রে সবাই এক্সট্রিমলি ফাইনটা ইউজ করতে চায়, কিন্তু এক্সট্রিমলি ফাইনের জন্য কমসে কম 4GB ফ্রি থাকতে হয় মেমোরি। তুমি নিচে দেখবা, আমি যখন এটা এলিমিনেট করব, সিমুলেট করব, দেখবা কত র্যাম খাচ্ছে। অলরেডি 680 MB র্যাম খেয়ে বসে আছে, দেখছো? ফিজিক্যাল মেমোরি 680 MB। ভাই আপনি এই যে ক্রোম ইউজ করতেছেন, এই যে কল রেফারেন্সিং আছে, তারপরে এই হ্যাঁ হ্যাঁ সমস্যা না, এই ক্রোম না হচ্ছে না, কারণ হচ্ছে 8GBর কারণে হচ্ছে না, কারণ এই জন্য নরমালি আমি যদি মানে স্ট্যাপ দিতে আমি দিলে হ্যাং হবে পুরো একটু চলবে হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ এই কারণে এই যে দেখো তুমি চিন্তা করো, ও কিছু ঝামেলা 680 MB হচ্ছে ফিজিক্যাল মেমোরি, ভার্চুয়াল মেমোরি 959, মানে 1GB র্যাম অলরেডি সে খেয়ে আছে জাস্ট ডিজাইনে। কোনো সিমুলেশন করো নাই, কোনো ক্রিটিক্যাল ভ্যালু দাও নাই, কিচ্ছু দাও নাই, জাস্ট ডিজাইনে খেয়ে আছে। তো এটা বুঝতেছো তো কিরকম অনেক ভারী একটা অ্যাপ। তো এই যে নর্মালের জায়গায় আমি প্রথমে নর্মাল দিয়ে মেশটা করি। মেশটা কি ইন্টিগ্রেশন করবে, পুরাটাকে ইন্টিগ্রেট করবে, ছোট 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 ডিফারেন্সিয়েট করে ছোট ছোট ট্রায়াঙ্গুলার, মানে এগুলাকে তোমার এগুলার শেপ তো তার অজানা, সে কখনো বর্গাকার কখনো ট্রায়াঙ্গুলার শেপ দিয়ে পুরাটাকে ছোট 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 যোগ করে সব। এটা কিন্তু লাইট হয় না? হ্যাঁ লাইট হয় না কনসোল? কনসোল লাইট? হ্যাঁ হ্যাঁ কনসোল লাইট হয় না, এটা হচ্ছে তোমার মেইন প্রবলেম কি, আমাদের এই যে যেসব সফটওয়্যারগুলো হচ্ছে তোমার এই যে সিমুলেশন বেসিস সফটওয়্যার, সেগুলো আর কি ডেভেলপাররা এত গুরুত্ব দেয় না, এই লাইট করো রে এই করো রে, তারা মনে করে 10টা পিসির মধ্যে একটা পিসি অ্যান্ড্রয়েড ভার্সন হ্যাঁ থাকলেই তো হইলো। যেমন এটা আর কনসোল হচ্ছে রেয়ার ইউজার কম, কনসোলের বদলে এখন সবাই এফডিডির দিকে মানে নজর দিছে। ভাই 40 পারেন কেমন?
প্রোটিয়াস জীবনে একবারই করছিলাম 2টা ল্যাবে, তারপর আর করিনি। তবে যে এবার যে পাওয়ার কি লিখতেছে আপনার মানে এই হ্যাঁ পাওয়ার ইলেকট্রনিক্স উনি নাকি পটিয়েছে করা পিসিএম ইপি সব বা হ্যাঁ স্পাইস সব। সমস্যা নাই, যে পি স্পাইসে এনভায়রনমেন্টে যে পরিচিত, প্রোটিয়াস তার জন্য কিছুই না। কমসোলের মতো আর কি। কমসোল যেমন কি সুন্দর ডিজাইন, তুমি ম্যাটল্যাবেও এই কাজটা করতে পারবা, কিন্তু ম্যাটল্যাব হচ্ছে তোমার হ্যাঁ সব ম্যানুয়ালি তোমার কল করে ডিজাইন করতে হবে, সূত্র দিয়ে। সেটা কমসোলে তুমি ম্যানুয়াল। ম্যাথলেবে তো অনেক র্যাম ওটাও সমস্যা। হ্যাঁ, তো এই একই রকম ম্যাটল্যাবে তোমার যে জিনিসটা, পি স্পাইসও একই রকম। তো পি স্পাইস যে পারবে তার জন্য প্রোটিয়াস কোনো ব্যাপারই না। প্রোটিয়াসের সব বিল্ট ইন, তোমার ডায়োড বিল্ট ইন, তোমার সেমিকন্ডাক্টর বিল্ট ইন। তো আমি প্রথমে কি করলাম, নর্মালের উপর মেশ করলাম। আমি মনে হয় এটা এরর আসবে, কারণ ওই যে ইনস্টল করার সময় কিছু শর্টেজ থেকে যায়। তারপর আমি বিল্টল দিয়ে দেখি, আশা রাখতেই পারি যে এরর না আসতেই পারে, আশা রাখতেই পারি। না, এই যে দেখছো প্রবলেম আছে। প্রসেসিং দিলে টাইম লাগবে কেমন? ওই যে তোমার ইনস্টলের সময় ওই যে প্রসেসিং এর এই যে এরর আসে যে একটা, এই যে ম্যাপড ওয়ান হচ্ছে ওই যে পারফেক্টলি ম্যাচ লেয়ার আছে না, এটা এই যে হ্যাঁ শর্ট জায়গাটা সে মেশ করতে পারে না। তো এই পর্যন্ত সবার কোনো কনফিউশন আছে? ভিডিও দেখতে হবে আমার। হ্যাঁ, মানে এখন পর্যন্ত এমন কোনো কিছু হয় না, আমি কোনো ডাটা কথা বলি নাই, কিচ্ছু বলি নাই, যেটা হচ্ছে তোমার। না ভাই কোনো সমস্যা নাই ভাই। আচ্ছা আচ্ছা, তো আমি এটা চালাই, এটা আচ্ছা ভাই, ওই 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 মাঝখানে জায়গাটা যে সলিড নিলাম, হ্যাঁ, ওইখানে ওই জায়গাটা মানে ফাঁকা হয়ে আছে কেন? না খুব ঘন হয়েছে, এটা জুম করলে তোমরা বুঝবা। এই যে দেখো, আচ্ছা এটা হয়েছে, এটা তোমার হয়েছে, তোমার এটা জিওমেট্রিতে যাই আমি, একই ডিজাইনই আর কি, খালি মাঝখানে ওই যে গোল গোল যে জিনিসটা, এই যে মাঝখানে যে বৃত্ত দিছিলাম ওই জায়গায় আমি বর্গটা দিছি, এটা তো বুঝছো নাকি? ও আচ্ছা আচ্ছা। বাকি সব সেম, বৃত্তর জায়গায় বর্গ দিছি, আর হচ্ছে তোমার এই যে টোটাল দৈর্ঘ্যটা কমাইছিলাম। তো এটার হচ্ছে তোমার মেশ করে আমি দেখা, এটা অলরেডি মেশড হয়ে আছে। তো ধরো আমি মেশটা ডিলিট করে দিই, তোমাদের জন্য আলাদা করে মেশ করে দেখাই। ধরো আমি মেশটা ডিলিট করে দিলাম, মেশটা ডিলিট করে দিয়ে আমি একটা এক্সট্রা মেশ আনলাম, অ্যাডেড মেশ। এই যে মেশ, এই যে অ্যাডেড মেশ করে আমি কি করলাম, ফিজিক্স কন্ট্রোল মেশ দিলাম, আর এলিমেন্ট সাইজ দিলাম নর্মাল দিয়ে প্রথমে মেশ করে দেখি যে মেশ হয় কিনা। নর্মাল হওয়ার কথা, এই যে মেশ হয়ে গেছে, দেখছো মেশ। এই যে দেখো, এই যে পিএমএল গুলো আমি খুব ভালোভাবে লক্ষ্য করো যে পারফেক্টলি ম্যাচ লেয়ার, এই যে ট্রায়াঙ্গেল দিয়ে মেশ করছে, দেখছো ছোট 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 ট্রায়াঙ্গেল করে করে। মানে ইন্টিগ্রেশনটা তো সে এভাবে পুরাটা করতে পারবে না, এটার মধ্যে 10টা ট্রায়াঙ্গেল বসে ওই ট্রায়াঙ্গেলে ইন্টিগ্রেশন করে সিমিলার একটা তোমার মানে এরিয়া বের করবে, এটা বুঝছো? বুঝছি ভাই। ভাই এখানে ট্রায়াঙ্গেল না দিয়ে আমরা স্কয়ার শেপ হ্যাঁ, বা তুমি যে হচ্ছে ওই যে রেক্ট্যাঙ্গুলার। তখন হচ্ছে তোমার ইউজার কন্ট্রোল মেশ দিতে হবে। কিন্তু আমাদের যেহেতু ফিজিক্স ইন্টারফেসের নলেজটা কম, আমরা যদি উল্টাপাল্টা করি দেখা যায় পুরা কাজটাই ব্যর্থ। এই যে আমার যে কি টেনশন হচ্ছিল, কিরে ভাই এরর আসে কেন, আমার কি ভুল হয়। পরে আমি এটা আব্দুল্লাহ স্যারের সাথে যোগাযোগ করলাম, আব্দুল্লাহ স্যারেরও এরর আসে। তো বলতেছে স্নিগ্ধ সমস্যা হইতে পারে, এটা হচ্ছে আমাদের বাই করা সফটওয়্যার না, তো তো এটার ধরো ভিতরে সিস্টেম ফাইলে কোনো ফল্ট আছে, অথবা এরকম আছে, তুমি সার্চ দিলে দেখবা অপটিক্যাল ফাইবারে এরকম ডিজাইনে অনেকগুলা এরর আছে, এটা বিভিন্ন প্যারামিটার বদলায়। ওই যে তুমি যে বললা না ইউজার কন্ট্রোল মেশ করে, তো দরকার নেই আমার, যেহেতু একটা ডিজাইনে অলরেডি মেশ করতে পারছি ফিজিক্স কন্ট্রোল মেশ, সেটার উপর আমি ভিন্ন ভিন্ন ডিজাইন করবো। ওই যে তোমাদের যেভাবে দেখাইছি মাঝখানটা ডিলিট করে কাজ করবো। যে তুমি বললা না মাঝখানে এরকম কালো হয়েছে কেন, তো আমি এর আগে দেখাই যে এক্সট্রিমলি ফাইন যে মেশ সেটা আমার হয় কিনা। দেখো এই যে এক্সট্রিমলি ফাইন মেশটা হয় কিনা, দেখছো হয়েছে। আচ্ছা, এক্সট্রিমলি ফাইন আর নরমালের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছো? হ্যাঁ ভাই এবার বোঝা যায়। কত হাজার হাজার ত্রিভুজ দিয়ে করছে, মানে তোমার আরো অ্যাকুরেট ডাটাটা আসবে। এটা হলো এক্সট্রিমলি ফাইনের সাথে। এক্সট্রিমলি ফাইন যে দ্রুতটা হয়েছে আমার, যে দ্রুত হয়েছে এটার মূল কারণ হলো তোমার এই যে 8 GB র্যামের কারণ। এটার র্যাম যদি কম থাকতো এত দ্রুত হইতো না। এই যে করে যাও, আলহামদুলিল্লাহ ভাই। হ্যাঁ এইটা আমি প্রথম বুঝতে পারি, এই যে র্যাম বাড়াইছে। এই যে দেখো করে গিয়ে দেখো এর নরমালে কিরকম ছিল, আর এখানে দেখো কত, এইটার ভিতরেও মেশ। 16 GB RAM করলে কি আরো বেশি ফাস্টলি কাজ করবে? হ্যাঁ, র্যাম 8 GB হইলেই তোমার এনাফ। 16 GB দিলে তো আরো ভালো এবং স্মুথ হবে। যেমন আমি এসডি এসডি প্লাস হ্যাঁ
ইসের হার্ড ডিস্কের ব্যাপার আছে না, কোনো হার্ড ডিস্কের প্রসেসরে সমস্যা হবে না বেশি যদি র্যাম দিই 16 জিবি এটা হচ্ছে তোমার হচ্ছে ইয়ার উপর নির্ভর করে, মাদারবোর্ড 16 জিবি সহ্য করতে পারে কিনা। এটাই তো মানে দেখা যায় i3 বা ওইটার উপর করে যদি দিয়ে দেয় 16 তাহলে তো এমনি ডিস্টার্ব হইতে পারে PC। হ্যাঁ হ্যাঁ, তো তোমরা এটা হচ্ছে তোমাদের যে কম্পিউটার লাগাইতে যাবে তারাই বলবে যে ভাই 8 জিবি লাগান, 16 জিবি লাগায় না। যেমন আমারটাই বলছিল ভাই 32 জিবি লাগাই দেই, আমি বলছি যে না ভাই এখন টাকা পয়সা কম, তো বলছে তাহলে 8 জিবি লাগাই নিয়ে যান তাহলে ভালো। জিবি না ভালো লাগে 8 জিবি দিয়ে হয় হ্যাঁ, আর সবচেয়ে বেশি লাগে তো। আমাদের এত কাজ লাগে না, আর গেম টেম খেলা ল্যাপটপ আসলে গেমের জন্য তৈরিও না ল্যাপটপ। তুমি আমরা কি এইচডিডি সমস্যা হলে মানে হাই ইসে এইচডিডি তে স্লো কাজ করে না? না না না, এইচডিডি দিয়ে আমার এখন আপাতত নতুন দেখে বোঝা যাচ্ছে না, কয়েকদিন গেলে বোঝা যাবে। এইচডিডি তে কোনো সমস্যা নাই। না এই যে আমি কথা বলছি। আমারও হচ্ছে এইচডিডি আর হচ্ছে 8 জিবি র্যাম। হ্যাঁ তাহলে তোমার কাজ করতে পারবা, তুমি তোমার হবে। না উপরে ভাই মানে 12 জিবি পরে আপনার তেমন ডিফারেন্স নাই, বা 12 জিবি পরে 16 জিবি 20 জিবি মানে সর্বোচ্চ 500 কি 1000 টাকার মতো ডিফারেন্স, মানে অনেক হ্যাঁ কম। হ্যাঁ হ্যাঁ, ওটা 12 জিবি পর্যন্ত ভ্যালু করে, এরপরে মানে একই দাম ধরতে গেলে অল্প টাকা ডিফারেন্স। ওই তারপর আমার যে টাকা চাইছিল ভাই, ভাই আপনি জাস্ট 52,000 টাকা, আমি নিয়ে গেছিলাম 46,000, জাস্ট স্যার ভাই কি মানে এত তো না, এখন তো 5000 টাকা খাওয়াবে, 4000 টাকা 5000 টাকা লাগে। না না, ওই যে আমার মাদারবোর্ড যে DDR4 মাদারবোর্ডের, আপনার মাদারবোর্ডে চেঞ্জ করা লাগছে? হ্যাঁ হ্যাঁ, না আমার হচ্ছে নতুন আপনার ল্যাপটপ কি কিনা, HP? ল্যাপটপই কিনা লাগছে। হ্যাঁ এইচপি। তো এই যে মুড অ্যানালাইসিসে গিয়ে আমার দেখো সেম মুডটাই আমি কিন্তু দিছি, দেখছো ওই যে এফ ম্যানুয়াল 20টা মুড দিছি 1.18 দিছি। তো এবার আমি দিব হচ্ছে স্টাডি, তারপরে তো তোমাদের জন্য দেখাই ডাটা ডিরাইভ ভ্যালু একই রকম দিছি আমি, দেখো এই যে কই গেল, ডিরাইভ ভ্যালু একই রকম দিছি, রিয়েল ইমাজিনারি। আচ্ছা এই যে এক্স আর ওয়াই ভিন্ন ভিন্ন দিছি, যে এটা হচ্ছে তোমার এক্স পোলার ওয়াই পোলারাইজেশন বের করছি। পোলারাইজেশন কি এটা পরে, এটা হচ্ছে তোমাদের যারা অপটিক্যাল ফাইবার কমিউনিকেশনের উপরে কাজ করবে তাদের জন্য আর কি। ম্যাগনেটিক পোলারে তোমাদের একটু ধারণা দিচ্ছি। ডিটেইল জানলে অনলাইন অর্ডার দিতাম। হ্যাঁ ডিটেইল জানলে অনলাইন অর্ডার দিতাম। এই যে এইচপি, না র‍্যাম র‍্যাম। ও আচ্ছা এটা থাক, এটা দোকানে গিয়ে করাই ভালো রে। তো তোমরা হচ্ছে ওই যে দেখো প্যারামিটারও আমি একই দিছি, তোমাদের ডেফিনিশনও আমি একই দিছি, ভেরিয়েবল তোমাদের ইন্টিগ্রেশন সব একই দিছি, সব একই, জাস্ট হচ্ছে এটা একটা ডিজাইনের উপরে করছি যেটা হয়ে গেছে অলরেডি। তো যাই হোক 5.3 তে এরম এরর আসে, তো এই যে আমি এখন স্টাডি দিব, মুড অ্যানালাইসিস দিয়ে সলভার কনফিগারেশন হয়ে গেছে, এখন স্টাডি দিব, দেখবা কত সময় লাগে। আর নিচে খেয়াল করবা, এই যে নিচে খেয়াল করবা, এই যে স্টাডি দিছি দেখো অলরেডি হ্যাং খেয়ে গেছে, এই দেখো অলরেডি 1.22 জিবি খেয়ে ফেলছে, এখন বাড়বে দেখো আস্তে আস্তে 1.6 চার্জ দিতে করতে গেলে পিসি শেষ। 1.69 হয়েছে, দেখো 2, এই যে 2 জিবি পার। তোমার কিন্তু সিস্টেম তোমার কিন্তু অলরেডি খেয়ে রাখছে কিছু, তারপরে সে অলরেডি 2 জিবি খাইছে। এখন তারপরে দেখো এখন তোমার কত পার্সেন্ট হয়েছে তুমি এটাও চেক করতে পারবা, এই যে চিকন এই যে জায়গাটা আছে না প্রোগ্রেসে ক্লিক করলে দেখবা কত পার্সেন্ট। ফাইন বিশেষ করে হ্যাঁ বেশি ইরোড দেখাচ্ছে, এটা সমস্যা। এটা হচ্ছে কি ওই যে ক্র্যাক সফটওয়্যার হওয়ার কারণে ভিতরে কিছু ফাইল মিসিং, এটা হচ্ছে আমি একটা কনসোলে একটা ব্লগে দেখছি, ওখানে বলছে যে ইউ হ্যাভ সাম ইকুয়েশন মিসিং, ইউ হ্যাভ সাম ফাইল মিসিং ইন ইওর পিসি, প্লিজ চেক ইট। ওইটা আমার চেক করার মতো ধৈর্য নেই, এজন্য আমি আরেকটা ডিজাইনের উপর ডিজাইন করে 33% হয়ে গেছে তোমার, লেখা আছে দেখো 33% প্রোগ্রেস। হ্যাঁ এই যে দুই কারণ হচ্ছে তোমার জিবি কম খাইতেছে এই ডিজাইনটা। তুমি যখন হানিকম দিবা, তুমি যখন ভিতরে আরো যেমন তোমাদের যেটা বর্গাকার, এটা আরো বেশি টাইম লাগবে, কারণ মেশ করতে যত সময় লাগে তত বেশি সময় লাগবে। তো এই দেখতেছো যে 33% হয়ে আটকে গেছে। হ্যাঁ কিন্তু পাওয়ারে প্রবলেম হলে আমাদের কেউ নাই তো, আলটিমেটলি আর এটার অনেক ভবিষ্যৎ। তুমি যদি কনসোলে কাজ পারো, তুমি অনেক কাজ করো, যেমন প্লাজমনিক যারা যে গ্রুপটা আছে আমার সাথে, এই প্লাজমনিক গ্রুপস তোমরা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক, এটা কিন্তু একদম নিউ 2014 থেকে শুরু হয়েছে প্লাজমনিক্স এর উপরে, ফটোনিক ক্রিস্টালের উপরে 2002 থেকে শুরু হয়েছে, খুব রিসেন্টলি এগুলা।
পাওয়ারের গুলা দেখবা সেই আমাদের তো 1998 ভাই নিউ করলে সারা পাতা দেয় না, না, নিউ বুটিং নিয়ে গেল। আমাদের তো ভালো হয়েছে যে স্যাররাই করতেছে, সুপারভাইজাররা করতেছে, এটা ভালো তো। এই আপনাদের গ্রুপে মনে নাই ওই যে বৃষ্টির পানি দিয়ে শুরু করলো, হ্যাঁ, সারা হ্যাঁ। নিজেরাই হতাশ করবো দেখো। এটা করা যাবে না, সুপারভাইজার হতাশ করে দেওয়া যাবে না। সুপারভাইজার যদি বলে তুমি এটা পারবা না, মানে পারবা না। আর মনে রাখবা, তারপর বিউবিটি স্যাররা আমাদের সাইকোলজি খুব ভালো জানে, এই ছেলেটা পারবে কি পারবে না। এই জন্য স্যারদের সাজেশন সবসময় ভালো মতো নিবা, যে হ্যাঁ ঠিক আছে মনে হয়। ওই যে গাছের পাতা জড়ো হয়, যে পাতা পড়ে যায়, মাটিতে যে পড়ে ওইটার সময় যে এনার্জি পড়ে, ওই এনার্জি ধরে রাখার জন্য ওইটাই যে প্রতিক্রিয়া দেয়। এই যে হয়ে গেছে, ওইটা দিয়ে আমরা পাওয়ার নিব। এই যে গাছের পাতা পড়লে মাটিতে যে এনার্জিটা হয়। হ্যাঁ, দেখছো হয়ে গেছে যে, এই যে দেখো। ফার্স্টে ভাই স্যাররে বলছিলাম ভাই রিনিউয়েবল এনার্জির উপরে কাজ করব। স্যার বলছে ঠিক আছে তাহলে তোমরা টপিক সাজাও। এরপরে 10টা টপিক স্যার ই করে গেলাম স্যারের কাছে। স্যার বলছে যে না এগুলো আমার পছন্দ হয়নি, এখন আমি যেটা বলবো সেই হিসেবে কাজ করতে হবে তোমাদের, তোমরা কি আগ্রহী আছো? হুম। এরপরে বললাম যে স্যার তাহলে আপনি যে হিসেবে কাজ দিবেন এখন যদি আমাদের সে বিষয়ে কোনো আইডিয়া না থাকে তাহলে টোটালি আপনার হেল্প করা লাগবে। আচ্ছা ঠিক আছে। তারপরে ভাই মানে স্যার ওই টপিক সারে তো যথেষ্ট হেল্প করে, সারে ভালো মানুষ অনেক। হ্যাঁ, এটা সমস্যা নেই। তোমরা এই যে দেখো, এই যে তোমরা ভাই প্রচুর এই যে আয়শা পড়ছে ডিজাইনটা দেখছো, এই যে আলো কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বিয়া হয়েছে। তারপর এই পাশে দেখো ইন্টেন্সিটি। এটা কি শুধু ম্যাটেরিয়াল আর মানে এয়ারটা দুইটাই দিচ্ছেন মাঝখানে? হ্যাঁ হ্যাঁ, ওইটা পুরাটার মধ্যেই লাইট পাস করছে। দেখো এত সুন্দর ডিজাইন হয়েছে যে মাঝখানে কনফাইন হয়েছে, ঠিক আছে? তো এই দেখো ইন্টেন্সিটি আছে, দেখো এই যে নীল মানে হচ্ছে আলো একদম কম, নো একদম লাল মানে হচ্ছে আলো অনেক বেশি। তো এই যে সারফেসে গিয়ে তুমি সবচেয়ে ভালো রিফ্র্যাক্টিভ ইনডেক্স হচ্ছে এটা 1.24, হাইয়েস্ট ইফেক্টিভ রিফ্র্যাক্টিভ। প্লট দিবা, প্লট দিয়ে এই জায়গাটা জুম করবে। হ্যাঁ বলো ভাই ভাই আমার এই ডিজাইনটা কেমন হতে হবে, মানে আমরা তোমার বেশি ডিজাইনটা তোমার এমন হতে হবে যে লাইট করে ট্র্যাপ হয়ে থাকে, লাইটটা এটা বৃত্তের মতো দেখছি আমরা একটা ডিজাইনে, সারা যেটা করছে আপনার রম্বস আকৃতি কেমন জানো? হ্যাঁ ওইটাও করা যায়। মানে বৃত্তটা একটু চ্যাপ্টা চ্যাপ্টা। হ্যাঁ হ্যাঁ, তুমি যদি পারো এলিপস যেটাকে বলা হয়, এলিপসয়েডাল দিয়ে। হ্যাঁ এলিপস করতে হয়, এলিপস করতে হয়। এলিপস হইতেছে তোমার খুব বেশি তোমার এয়ার হোল থাকে, তো তোমার হচ্ছে লাইটটা বেশি মাঝখানে কনফাইন্ড হয়ে যায়। তো এই জায়গাটাও একই রকম, যে এই যে মাঝখানে কনফাইন্ড হয়ে গেছে অনেকটুকুই, যদিও ক্ল্যাডিং এ অনেক গেছে, কিন্তু মাঝখানে এই যে দেখো তোমার ইন্টেন্সিটিটা বেশি উপর দিকে নিচের দিকে। তারপর হচ্ছে তুমি অ্যারো সারফেসে গিয়ে এই যে সবার লাস্টটা দিবা, দেখবা পোলারাইজ কি, দেখো এই যে ওয়াই পোলারাইজড আলো, এটা ঠিক আছে। এন্ড পোলারাইজেশন কি সেটা তোমরা সার্চ দিলে দেখো, খান একাডেমি খুব ভালো মতো বুঝাইছে ওয়াই পোলারাইজ লাইট কি, এটা মানে ম্যাগনেটিক ফিল্ডটা ওয়াই পোলারাইজ। তো এই যে আমার আলোটা গেছে, দেখছো এই যে খুব সুন্দর করে আলো গেছে। এখন হচ্ছে আমি যদি জিএসআর এর চ্যানেলে কখনো ভাই, হ্যাঁ জিএসআর এর চ্যানেলে আছে না? থাকার কথা, আমি নিজেও এটা আপলোড করে দিব না, সমস্যা নেই। ওই আপনি একটা লিংক ছিলেন না স্যার, ওই যে এইটা ওই যে ইলেকট্রিক ফান্ডার নাকি যেন, ওইটা মনে আছে? ও হ্যাঁ হ্যাঁ, ওখানেও থাকতে পারে, ওখানেও থাকতে পারে। হ্যাঁ ওই জায়গা আছে, ওই যে ইলেকট্রিক ফান্ডার, ওই যে খান একাডেমি আর কি বেশি সহজ করে করা, খান একাডেমিটা মানে উনি একদম সহজ। ভাই হচ্ছে আমার এই আলোটা হচ্ছে যে দেখাচ্ছে যে মানে একটু বাইরে চলে গেছে, আমাকে বাইরে যাওয়াটা কি কমাইতে হবে? হ্যাঁ হ্যাঁ, এটা কনফাইনমেন্ট লস বেশি। এটা তুমি যদি ওই যে সূত্র দিয়ে করো না, দেখবা কনফাইনমেন্ট বিজার একটা ডাটা আসছে। তোমার মনে হইতেছে এটা অল্প, তোমার অল্প, কিন্তু তোমার অ্যাকচুয়ালি এটা অল্প না, এটা অনেক বেশি। তোমাকে আমি দেখাই, এটার গ্রাফটা দেখাই, দেখলে বুঝবা যে এটা কতটুকু। টপিকটার নাম একটু আরেকবার বলুন। হ্যাঁ, খান একাডেমিতে কি দেখবো মানে টপিকটা একটু আরেকবার তুমি বলুন। হচ্ছে ম্যাগনেটাইজেশন দিলেই হবে, মানে হচ্ছে এক্স পোলারাইজেশন ওয়াই পোলারাইজেশন অফ লাইট, এটা দিলেই হবে। ম্যাগনেটাইজেশন অফ কনসোল মাল্টিফিজিক্স, না এটা কনসোল মাল্টিফিজিক্স দিও না, তুমি হচ্ছে মানে এক্স পোলারাইজেশন ওয়াই পোলারাইজেশন অফ লাইট কি, এটা দেখো, ওটা দেখলে বুঝবে। এই দেখো, এই যে দেখো, ধরো এই যে কনফাইনমেন্টটা দেখো কত কেরম বিজার ডাটা আসছে কনফাইনমেন্টে, এই যে এটার এই ডিজাইনের উপরে দেখছো, অদ্ভুত একটা ডাটা। খান একাডেমি মেট্রিক্সে আছে মনে হয়। হ্যাঁ, মাঝখানে একটা স্পাইক, ডাটাটা কেমন তোমার ওই যে আসতে হবে ভাই? তোমার একদম স্মুথ আসতে হবে, কোনো এরকম স্পাইক থাকা যাবে না, বুঝছো? ও আচ্ছা। তারপরে সবচেয়ে ভয়াবহ ডাটা আসছে, যেটা বিদ্যুৎ স্যার ভয় পেয়ে গেছে, সেটা হলো ম্যাটেরিয়াল লসটা। এটা দেখে বিদ্যুৎ স্যার বলছে ভাই বাদ দাও,
এটা দেখলে স্যার হাসবে, বাদ দাও। তা আমরা আর কি এই ডিজাইনটা বাদ দিছি, ডিজাইনে কিছু ফল্ট আছে, তো কিন্তু আমি জাস্ট ম্যাটেরিয়াল লস কেমন আসছে মানে কনস্ট্যান্ট? হ্যাঁ, ম্যাটেরিয়াল লস তোমার অবশ্যই তোমার সময়ের সাথে সাথে মানে কোরের এখানে দেখো কোর ডায়ামিটার বাড়লে ম্যাটেরিয়াল লস বাড়বে, কিন্তু এরকম বাড়বে না, একটা ঠাস করে স্পাইক হবে না, এটা সুন্দর করে বাড়বে আর কি। ও আচ্ছা, লিনিয়ারলি হবে। হ্যাঁ হ্যাঁ, তো তোমরা আর কি এটা লিনিয়ার। হ্যাঁ এইটা ডিজাইন, তো এই ডিজাইনটা জাস্ট বুঝাইনো হয়েছে যে তোমাদের কিভাবে এটা আগায় পিছায় আর কি। হ্যাঁ বুঝছি ভাই, এবার ক্লিয়ার ধারণা পাই। তো তোমার এই ডাটাগুলা কি করবা, তোমার এই যে টেবিলে নিতে পারবা। টেবিলে কেমনে নিবা, এই যে টেবিল 2 তে আমি নিছি সম্ভবত। আচ্ছা, এই যে PF1 PF2 PF3 PF1, তুমি যদি টেবিল সিলেক্ট করো, নিউ টেবিল, ধরো নিউ টেবিল দিলা, তারপর প্রেজেন্ট ফরম্যাট অল, ইম্পোর্ট, স্টোর ইন মডেল, অন ফাইল, এই যে কলাম হেডার, তুমি এগুলা সব দিতে পারবে। এখন হচ্ছে ওই যে ডিরাইভ ভ্যালুতে তুমি দিছো না রিয়াল এক্সপোল, দেখছো রিয়াল আমি দিছিলাম না, রিয়াল ইমাজিনারি তোমাদের আগের ডিজাইনে। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই। তো ওইটা হচ্ছে তোমার এই যে সর্বশেষ যেটা, সেটার উপরে আমি রিয়াল করছি, মানে সর্বশেষ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের রিয়েল ভ্যালুটা নিব। তো ফ্রম স্টাডি এগুলা তো ঠিক আছে। তোমার এই যে এভালুয়েট দিয়ে, এভালুয়েট ইন যে টেবিল, তুমি একটা টেবিল তৈরি করবা, যেমন আমি নতুন একটা টেবিল করছি টেবিল 11, তো এভালুয়েট ইন টেবিল 11 দিলাম, বুঝছো? আচ্ছা ভাই, হ্যাঁ হ্যাঁ, আমার হচ্ছে মানে আমি কি মানে কোনগুলা আমি হচ্ছে বাড়াবো বা কমাবো, কোন ভ্যালুটা আমি কনস্ট্যান্ট থাকে, কোন ভ্যালুটা নিয়ে আমি যদি বাড়াই বা কমাই এই যে তাহলে এখন এটা দিছি দেখেন, তাহলে আমার এই মানে ইটা আসবে না, এটা আমি হ্যাঁ হ্যাঁ, মানে তোমার হচ্ছে এটা ম্যাথটা দিছি দেখেন, পেপার পরে তোমার পোলারাইজেশন। পেপার পরে তোমার দাঁড়াও দেখতেছি, এই যে আসছে ওমা, এই যে আসছে। পেপার পরে তোমার বুঝতে হবে যে তোমার মানে কোন জিনিসটা বাড়াবা কমা। যেমন তুমি ডিজাইনে দেখলা কনফাইনমেন্ট অনেক ভালো আসছে, একদম জিরোর কাছাকাছি, কিন্তু ইএমএলটা অনেক বেশি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো এটা বুঝতে পারছি ভাই, এবার বুঝছি। তো এটার কি তোমার নির্ভর করে যে কনফাইনমেন্টটা তোমার যে মানে হচ্ছে ওই যে ট্রেড অফ, স্যার বললো না, ট্রেড অফ করতে হবে। তোমার কনফাইনমেন্ট ধরে দেখা কনফাইনমেন্ট, হ্যাঁ হ্যাঁ, তোমার এটা দেখছি, কিন্তু এটা হচ্ছে তোমার খুব কমপ্লেক্স করে বোঝানো, ঠিক আছে? আমি এই যে সার্চ দিবা এভাবে, এই যে দেখো পোলারাইজেশন অফ লাইট, আমাদের রিয়াল বাইরে ইকোনমিক ডিপার্টমেন্ট দিয়ে স্বাগত করাইছি ভাই, পুরো সেলিব্রিটি হয়ে গেছে চাকরি পেয়ে ভাই, মতে অন্য স্টুডেন্ট এমন পাইনি, বাইরে চলে যাও, এত ফোর্স। এই যে দেখো এই যে পোলারাইজেশন অফ লাইট, আমি খান একাডেমিটা সেভ করে রাখছিলাম, এই খান একাডেমিটা আছে, একটু স্লো নেট, তারপরও দেখো হয় কিনা। আগে ওটা দেখছি, ওটা একটু থ্রি ডি দাও, আমি যেটা দিলাম আপনাদের। হ্যাঁ 3D, তোমার 3D র চেয়ে তোমার ওই যে যেটা বোঝা সহজ, বুঝছো? এটা দেখলাম তো, বোঝা একটু টাফ আছে। এটাও পাইছি, এটাও পাইছি। তো এই যে এটা দেখবা, এটা খুব সহজ করে অল্প সময়ে বুঝাইছে, কারণ আমার জাস্ট বুঝতে হবে পোলারাইজেশনটা কি, সার্কুলার পোলারাইজেশন কখন হচ্ছে, তোমার এক্স পোলারাইজেশন, ওয়াই পোলারাইজেশন কখন হচ্ছে। তো এগুলো হচ্ছে খান একাডেমিতে ভালো মতো বুঝাইছে, এটা হচ্ছে তোমার ইজি লাগছে আমার কাছে। এমনি তুমি আরো খুঁজে পাবা ইজি, আর মেইনলি হচ্ছে 2D ডিজাইনের গুলাই দেখবা, 3D গুলা হচ্ছে দেখতে সুন্দর, কিন্তু পরে দেখবা কনফিউজ হয়ে গেছে বেসিক। এটা হচ্ছে তোমার 2D ডিজাইন গুলা তোমার বোঝা সহজ, কারণ হচ্ছে এরা একটু, আমরা মেইনলি বই তো পড়ি 2D র উপরে, আমরা কাজও করতেছি 2D র, কিন্তু তো সেক্ষেত্রে আমরা 2Dটাই ভালো মতো খেয়াল করবো যে কিভাবে লাইট পোলারাইজ হয়, কেন পোলারাইজেশন গুরুত্বপূর্ণ কেন। তো এই গেল হইতেছে আমি কিভাবে টেবিলে ডাটা নিব, তারপর ওই টেবিল থেকে ডাটা কালেক্ট করে যেভাবে ডাটা কালেক্ট করবা, এই যে ইম্পোর্ট আছে দেখবা, এই যে ইম্পোর্ট এক্সপোর্ট আর কি, এক্সপোর্ট করে তুমি সেভ করবা হচ্ছে তোমার ডাটা, তারপর ওটা থেকে ম্যাটল্যাবের কোডিং টোডিং কোনো একদিন আবার দেখাবো। এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা কনসোলে কিভাবে কাজ করতে হয় 2D ডিজাইন? ভাই ক্লিয়ার ধারণা পাইছি ভাই, এখন মোটামুটি বুঝতে মানে একটু ধরতে পারবো। তাহলে হলো মানে আমি এটা অবশ্যই বলবো না